আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু স্টাডি নেস্ট। আজকে আমাদের নতুন আরেকটা ভিডিও আসছে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যে 9.1 চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমি সলভ করব ইনশাআল্লাহ। ওয়ান শট ক্লাস থাকবে, সম্পূর্ণটা সলভ করব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা সো দেখেন, এই ম্যাথটা আমি সলভ করব। এটা একবার প্রথম থেকে শুরু করছি, অধ্যায়ের প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন থেকে শুরু করছি। সো একটু দেখেন, এখানে আমাকে কি বলছে, sin a equals to 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। সো এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যখন আমার সূত্রের ক্লাসটা অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা দেখবেন, যদি এই ক্লাসটা কেউ করে না থাকেন অবশ্যই সূত্রের ক্লাসটা প্রথমে দেখা তারপর এই ক্লাসটা আসবেন। অবশ্যই লিংকটা ডেসক্রিপশনে থাকবে, দেখে নেবেন। আচ্ছা, সো সূত্রের ক্লাসের মধ্যে আমি অলরেডি যখন সূক্ষ্ম কোণের যেই কিছু অনুপাতগুলো আছে, যেমন সূক্ষ্ম কোণের সন্নিহিত বাহু, বিপরীত বাহু, এইগুলোর যে ম্যাথটা এইগুলো আছে, সূত্রগুলো আছে, তখন আমি এরকম টাইপের একটা সলভ করে দিছিলাম, কিছুটা হিন্টস দিছিলাম। সেই হিন্টসটা অবশ্যই পারলে এই ম্যাথটা আপনাদের জন্য পানি ভাত হয়ে যাবে। সো দেখেন, আমি একটা কথা মাথায় রাখবেন, ত্রিকোণমিতিক সবকিছুই সমকোণী ত্রিভুজ দিয়া হিসাব করা হয়। সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতি কিছু না, সমকোণী ত্রিভুজ দিয়ে করবেন। সো আমি আপনাকে ম্যাথটা একটু বুঝাই দিই। দেখেন, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এক সমকোণ, এটা কি আমার এক সমকোণ। আমার sin a = 3/4 আছে, তাহলে আমরা কিন্তু জানি, sin θ ইকুয়ালস টু কি, লম্ব বাই কত, অতিভুজ। লম্ব বাই অতিভুজ। আবারও বলতেছি, লম্বকে অনেকে বিপরীত বাহু বলে, আর অতিভুজ তো অতিভুজই। আচ্ছা, লম্ব এইটা, আর বিপরীত বাহু এইটা, বা লম্ব এইটা, আর অতিভুজ হচ্ছে এইটা। তাহলে লম্বের মানটা কি, লম্বের মান আমার যেহেতু উপরে 3 আছে, তাহলে লম্বটা আমার কত, 3। নিচে যেহেতু 4 আছে, অতিভুজটা কি আমার 4। আচ্ছা, তাহলে কি আমি ভূমিটা বের করতে পারবো? অবশ্যই পারবো ভূমিটা বের করতে। আচ্ছা, সবাই ক্যালকুলেটর হাতে নেন, সবাই ক্যালকুলেটর হাতে নেন। আচ্ছা, খেয়াল করেন যে আমার কি লাগবে, ভূমির মানটা লাগবে। এখন ভূমির মানটা যদি বের করতে চাই, পিথাগোরাসের একটা সূত্র আছে, আমি শিখাইছিলাম, আমার সূত্রের ক্লাসে আছে। পিথাগোরাসের সূত্র হচ্ছে কি, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, এখন আমার কি লাগবে, ভূমি লাগবে, ভূমি। সো ভূমিটা যদি আমি বের করতে চাই, তাহলে ভূমিকে আমি ভূ দিয়া রাখলাম। আচ্ছা, এটা ভূমিটা আমি এভাবে লিখি, এ বি সি। আচ্ছা, প্রতিভুজটা কি এখানে আমার, এসি, এসি স্কয়ার। লম্বটা কি, এবি স্কয়ার, প্লাস ভূমিটা কি, বিসি স্কয়ার। আচ্ছা, তাহলে আমার ভূমি বের করতে হবে যেহেতু, তাহলে ভূমিটা আমি এই সাইডে নিয়ে আসি। বিসি স্কয়ার ইকুয়ালস টু এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এই এদিক ওদিক তো আনতে পারেন, প্লাস তো ওই সাইডে গেলে মাইনাস হয়ে যায়, এইভাবে লিখছি। আচ্ছা, এইবার বিসি রুট স্কয়ারটা ওই সাইডে গেলে রুট হয়ে যায়, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। আচ্ছা, তাহলে বিসি এর মানটা আলটিমেটলি আমি বের করতে পারবো। কি বের করব, এসি এর মান কত, এসি এর মান কত সবাই বলেন, 4 স্কয়ার মাইনাস এবি এর মান কত, 3 স্কয়ার। আচ্ছা, তাহলে মানটা আলটিমেটলি কত আসে, 16 4 4 কত, 16 না, 16 মাইনাস কত, 9, তাহলে কি আসে, 7, √7। আচ্ছা, তাহলে আমার মানটা আলটিমেটলি আসছে কত, এটা 7 না, হ্যাঁ 7ই হয়, √7 হয়। তাহলে √7, আমার ভূমির মান কত, √7। ইনশাআল্লাহ পারবো আমরা। আচ্ছা, এইবার আমাকে কি বলছে, এই ম্যাথটা তুলে নেন। আমি কি বের করছি, জাস্ট ভূমির মানটা বের করছি। আমার কিন্তু জাস্ট ভূমির মান চায় নাই, আমার কিন্তু আরো অনেক কিছু চাইছে। এটা কিন্তু ম্যাথের একটা পার্ট, অবশ্যই তুলে নেবেন। আমি মুছা দিলাম। দেখেন, আমার চাইছে অন্যান্য এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, মানে সাইন আছে, সাইনের সঙ্গে আর কি আছে, কস আছে, ট্যান আছে, কট আছে, কোসেক আছে, সেক আছে, প্রত্যেকটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, দেখেন, আমি প্রত্যেকটা ক্ষেত্রে সূত্র লিখবো না, আপনারা অবশ্যই আমার সূত্রের ক্লাসটা কইরা এসে তারপর এই ক্লাসটা করবেন। তাহলে সূত্রের ক্লাসটা করতে যান। cos থিটা বা থিটা না, সরি, cos a, cos এর সূত্র কি, উপরে ভূমি নিচে অতিভুজ। ভূমিকে এইটা, অতিভুজকে 4, তাহলে উত্তরটা হবে √7/4। সূত্র অনুযায়ী ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি
বাই অতিভুজ। আচ্ছা, তাহলে তারপর কি আছে, tan আছে, tan এর থিটা না, অ্যাকচুয়ালি বারবার থিটা চলে আসতেছে। tan এর সূত্র কি, tan এর সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটাকে, লম্ব মানে বিপরীত বাহু, বিপরীত বাহু ভূমি মানে সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে 3 আর সন্নিহিত বাহু হচ্ছে √7। আচ্ছা, তারপর হলো cot, cot এ tan এর উল্টাইতে হবে √7/3। tan এর উল্টা এইভাবে বলছি, বাট এইভাবে অনেকে বলবে না, আপনি ডাইরেক্ট বলবেন যে cot এ ইকুয়ালস টু কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব। তো ভূমি এটা, ভূমি উপরে আর লম্ব কি নিচে, দেখছেন? আই থিংক ক্লিয়ার। তারপর কোসেক, কোসেক এ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজকে 4, লম্বকে 3, ক্লিয়ার? সেক, সেকে, সেক কি, ভূমি বাই অতিভুজ বাই ভূমি। অতিভুজ মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি কি, সন্নিহিত বাহু, 4 বাই কি √7। আচ্ছা, আই থিংক এই ম্যাথটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা এই ম্যাথটা পারবো। এবার প্রশ্ন 3 নাম্বার নিয়ে আসছি, দেখেন প্রশ্ন 3 নাম্বারে মান বের করো। আচ্ছা, দেওয়া আছে 15 cot এর মান দেওয়া আছে, 15 cot a ইকুয়ালস টু 8 হলে sin a আর sec এর মানটা বের করতে হবে। আচ্ছা, এখানে আলটিমেটলি আমার একটা আছে, এটা একটু ক্যালকুলেশন করে নি। দেখেন কি দেওয়া আছে, দেওয়া আছে 15 cot a ইকুয়ালস টু কত, 8। তাহলে cot a ইজ ইকুয়ালস টু কি, এই 15টা এই সাইড গুণ অবস্থায় আছে, এই সাইড এগুলি কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 8/15। আচ্ছা, এবার cot এর মান, cot a এর মান কি 8/15, cot a এর মান 8/15। খেয়াল করেন, আমার এইটা একটা সমকোণী ত্রিভুজ, অনেক সুন্দর হয়েছে সমকোণী ত্রিভুজটা, এটা একটা সমকোণী ত্রিভুজ, ধরলাম এটা a, এটা b আর এটা c। আচ্ছা, তাহলে এটা হলো বিপরীত বাহু, এটা হলো সন্নিহিত বাহু, বিপরীত বাহু সন্নিহিত বাহু। আমরা জানি কটের ক্ষেত্রে, কটের ক্ষেত্রে কি হয়, ভূমি বাই লম্ব, তাই তো? সূত্র হচ্ছে কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব, তাহলে উপরে যে আছে সে অবশ্যই ভূমি, আর যে নিচে যে আছে সে অবশ্যই লম্ব। ভূমিকে 8, লম্বকে 15, অবশ্যই আমরা অতিভুজটা বের করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে অতিভুজটা যদি বের করি, তাহলে অতিভুজটা কি আসে, একটু মনোযোগ দেন। অতিভুজটা কি আমার, অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার, লম্ব মানে বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার বিসি স্কয়ার। আচ্ছা, তাহলে এসি ইজ ইকুয়ালস টু, স্কয়ারটা এসে গেলে কি হয়, রুট হয়ে যায়, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। পারবো? জাস্ট কিছু করি নাই, স্কয়ারটা এসে নিয়ে আসছি, যেটা আমার অতিভুজের মান বের করতে হবে। এরপর কি, রুটের জায়গায় রুট, এবি এর মান কত, 15, সবাই ক্যালকুলেশন করেন এটা। বিসির মান কত, 8, 8k স্কয়ার। আচ্ছা, এটা ডাইরেক্ট বের করি, আচ্ছা এটা ডাইরেক্ট বের করি, 15 √15 স্কয়ার প্লাস 8 স্কয়ার, মানটা আসছে, এ তো অনেক বড় মান আসছে, 79, মান কি 79? এত বড় আসলো কেন? এটাই, হ্যাঁ ক্যালকুলেটর বুঝতেছি কে। আচ্ছা দেখি তো ক্যালকুলেটর কি ভুল উঠেছে নাকি। 15 স্কয়ার যোগ 8 স্কয়ার, অ্যান্সার তো 79 বলতেছে, ক্যালকুলেটর কি কি খাইলো? আচ্ছা আলাদা আলাদা ভাবে করি তো। আচ্ছা 15কে স্কয়ার করলে কত আসে, আমি আলাদা ভাবে করি, এই ক্যালকুলেটরের সমস্যা হয়েছে নাকি? 15কে আলাদা ভাবে করলে 225, 15কে আলাদা ভাবে করলে 225 আর 8কে আলাদা ভাবে করলে 64। আচ্ছা, এই দুইটা যোগ করলে কত আসে, যোগ 64, 289, আর এইটাকে রুট করলে কত আসে, √17। আচ্ছা মিলে গেছে, এবার এইটাই। সো আমার অতিভুজটা কত, 17, অতিভুজ হচ্ছে আমার 17।
এখন আমার কি দেওয়া আছে, সাইন দেওয়া আছে, সাইনের মানটা কিভাবে বের করব? সাইন এ, সাইনের মান আমি জানি লম্ব বাই অতিভুজ, সাইনের মান আমি কি জানি লম্ব বাই অতিভুজ, লম্বকে 15, অতিভুজকে 17, অ্যানসার এটাই। সেকের মান কি জানি, সেক এসিসি, সেক এর মান কি জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজকে 17, ভূমিকে 8। আচ্ছা, আশা করি এইটুকুই আমার 3 নম্বর ম্যাথটা। আচ্ছা, সো আপনারা 3 নম্বর ম্যাথটা পারবেন। এখন 4 নম্বরে, আচ্ছা এবার 4 নম্বরে দেখেন, 4 নম্বর ম্যাথটা কি দিছে, এবিসি সমকোণী ত্রিভুজের, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকি আমি, এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সি কোণ সমকোণ, তাহলে এটাকে দিলাম এ বি সি, সি কোণটা আমার সমকোণ হইল। এবি দেওয়া আছে 13, এবি কোণটা, এবি 13, তো এবি যদি 13 হয়, বিসি কত দিছে, বিসি 12 দিছে, বিসি তাহলে 12, বিসি কোণটা এটা, বিসি 12, বিসি দিছে 12, আবার কি দিছে এ বি সি কোণ, মানে বি কোণ, এটা এই বি কোণটা দিছে থিটা, বি কোণটা দিছে থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা এর মান বের করো। আচ্ছা, তাহলে সাইন থিটা, এটা আমি আলাদা আলাদা ভাবে লেখা রাখলাম পাশে। এখন আমার কি বের করতে হবে দেখেন তো, কোনটা জানি না আমি, আমি ভূমি জানি, অতিভুজ জানি, লম্ব জানি না, তাহলে আমার ইসের সূত্র বের করতে হবে। আমি কি জানি, এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার। কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে বুঝবেন না। আচ্ছা, এটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। আচ্ছা, তাহলে এসির মান কত, এসির মান জানি না, তাহলে এসি, আচ্ছা এটাকে ডাইরেক্ট লিখি এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার রুট। আচ্ছা, তাহলে এবি মান কত 13 মাইনাস বিসি মান কত 12 স্কোয়ার, রুট করলে কি আসে দেখেন, এটা মেবি 169, এটা 144, দুইটা থেকে বিয়োগ করলে মেবি অ্যান্সার 5 আসে, আই থিংক 5 12 13 5ই তো আসবে। তারপর একটু ক্যালকুলেশন করে দেখি, 13 স্কোয়ার 100 বিয়োগ 12 স্কোয়ার 144, একশো 169 বিয়োগ কত 144, আচ্ছা 25, তাহলে রুট 25 আসে, তাই এটা আসে 5, অ্যান্সার 5, যেটা বলছিলাম সেটাই আসছে। তাহলে মান কত আমার 5। আচ্ছা, মান যদি আমার 5 হয়, তাহলে আমি জানি সাইন থিটা ইকুয়ালস টু কি, সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব কি 5, অতিভুজ কি 13, cos থিটা ইকুয়ালস টু কি ভূমি বাই অতিভুজ, ভূমি কে 12, লম্ব অতিভুজ কে 13। আচ্ছা, আর tan থিটা ইকুয়ালস কি লম্ব বাই ভূমি, লম্ব কে 5 আর ভূমি কে 12। আই থিংক আমার 4 নাম্বারটা ক্লিয়ার, আশা করি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমাদের 5 নাম্বারটা করি। দেখেন কি দেওয়া আছে, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ, কি কোণ, বি কোণটা আমার সমকোণ। আচ্ছা, tan এর মান দেওয়া আছে, এইটা হলে এটা আমার যাচাই করতে বলছে, বা যাচাই মানে আমার প্রায় প্রমাণই করতে বলছে, মানে এটা দিয়ে আমি বের করব। তাহলে আমার কি বের করতে হবে, সাইনে বের করতে হবে, কজে বের করতে হবে, আর তারপর এই দুইটার সঙ্গে আমার কি করতে হবে, √3টা গুণ দিতে হবে, গুণ দিলে দেখবো যে আমি এই মানটা আসে কিনা। আচ্ছা, তাহলে এখানে দেখেন দেয়া আছে আমার কি, দেয়া আছে আমার tan a ইকুয়ালস টু কি √3। আগে আমি একটা ত্রিভুজটা আঁকাই নি, এটা আমার সমকোণী ত্রিভুজটা। দেখেন সমকোণী ত্রিভুজের মধ্যে বি কোণটা সমকোণ বলছে, মানে এই কোণটা আমার সমকোণ, তাহলে এটা এ বি সি। আচ্ছা, বললাম। এবার আমাকে আর কিছু বলছে, আর কিছু বলে নাই, tan এর মান দিছে, tan এর মান কি বলছে √3। আচ্ছা, tan a আমরা জানি, tan এর সূত্র কি জানি, যে লম্ব বাই ভূমি, তাই না, লম্ব বাই ভূমি,
ও 10a বলছে, সরি হবে না, হবে না, এইটা a হবে, হবে না, এইটা a হবে, এইটা b হবে, এইটা c হবে। যেহেতু আমার 10a বলছে, তা 10a যেহেতু বলছে, তাহলে এইটা আমার এই কোণটা ধরতে হবে। এই কোণ হিসাব যদি আমি করি, এই কোণটা যদি আমি হিসাব করি, ওই কোণটা হবে, তাহলে ওই কোণ হিসাব করলে এটা লম্ব হয়ে যায়, আপনাদের জন্য পেঁচ লেগে যাবে। তাই a b c এভাবে ধরলাম। তাহলে 10a হিসাব করলে আমার 10 এর সূত্রটা কি? লম্ব বাই ভূমি। লম্ব আমার কে আছে? bc। লম্ব মানে বিপরীত বাহু, আর ভূমি কে আছে? এই যে ভূমি হচ্ছে ab, ইকুয়ালস টু কত? √3। √3 মনে নিচে মনে মনে একটা 1 আছে, কিন্তু আসলে নিচে মনে মনে 1, তাই নিচে মনে মনে 1 আছে। এবার দেখেন bc এর মান কত? √3, আর ab এর মান কত আসলো? 1। তা bc এর মান কই? bc এই যে bc, √3, আর ab এর মান কত? 1। তাহলে তাহলে আমার ac এর মানটা আমি কিভাবে বের করব? ac এর মানটা বের করার জন্য আমার একদম ইজি, আমি পিথাগোরাসের সূত্রটা করে নিই। পিথাগোরাসের সূত্রটা কি আমার? ac স্কয়ার ইকুয়ালস টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। আচ্ছা, তাহলে ac a স্কয়ারটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে ab স্কয়ার প্লাস bc স্কয়ার। আচ্ছা, এবার আমার কি আসবে দেখেন তো, ab এর মান কত? 1 স্কয়ার প্লাস bc এর মান কত? √3 স্কয়ার। তাহলে কি আসে আলটিমেটলি আমার? 1 প্লাস 3, তাহলে মান 2। আচ্ছা, আই থিংক এসি এর মান কত? এসি এর মান হচ্ছে আমার 2। তাহলে এসি এর মান যদি 2 হয়, তাহলে সাইন এর মানটা কত আসবে? খেয়াল করেন, সাইন এ ইকুয়ালস টু কত? আমার লম্ব বাই অতিভুজ। লম্বকে বিসি, লম্বের মান কত? √3, লম্ব বাই অতিভুজ কে? 2। আচ্ছা, আর কজ এর মানটা আমার কত? ভূমি বাই অতিভুজ, ভূমিকে 1, অতিভুজকে 2, হাফ। আচ্ছা, তাহলে আমার কি যাচাই করতে বলছে? এইটা যাচাই করতে বলছে, তাহলে এটা উঠান। √3 ইনটু সাইন অবস্থা আছে, তাই ইনটু দিলাম ডাইরেক্ট। cos a ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু দিব না, দেখবো মিলে কিনা। তাহলে এটা দেখেন মিলে কিনা। √3 তো √3 এর মতো রাখলাম। সাইনের মান কত আসলো আমার? সাইনের মান আসছে √3 বাই কত? 2 ইনটু cos এর মান কত আসছে? 1/2। তাহলে দেখেন √3 আর √3, দুইটা √3 গুণ দিলে কিন্তু মানে একটা √3 একটা 3 হয়ে যায়। তাহলে 3/2 ইনটু 1/2। আচ্ছা, উপরে গুণ, নিচে গুণ। উপরে কি আসে? 3, আর নিচে কত? 2 দিয়ে গুণ করলে কত? 4। আচ্ছা, তাহলে আমার অ্যান্সারটা মিলে গেছে, তাহলে এটা সত্য। ইনশাল্লাহ আমরা এটা পারবো ইনশাল্লাহ। সো এরপরের অঙ্কটা আমরা দেখবো। তো 5 নম্বরটা আশা করি বুঝছি আমরা সবাই। আচ্ছা, দেখেন আমরা এতক্ষণ অনেকগুলো ম্যাথ করলাম, এবার আমরা 6 থেকে 10 পর্যন্ত আগে লিখে রাখছি, আমি কি করছি দেখেন কাইন্ডলি। 6 নম্বর ম্যাথটা একটু করাই। 6 এর ক তে কি দেয়া আছে? ক নাম্বার লিখি। 6 নাম্বারটা এই যে এটা, ঠিক আছে? 6 এর ক। আচ্ছা, কি লেখা আছে দেখেন, আমাকে বলছে যে এইটা সমান এইটা। তাহলে এখানে বুঝতেছি আমার এটা প্রমাণ করতে হবে এইটা সমান 1 হয় কিনা। তাহলে আমি দেখি এটা লিখি আগে। কি আছে? 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। আচ্ছা, আমরা পাশে 1 লিখবো না, কারণ কি এইটা দেখে প্রমাণ করব যে 1 হয় কিনা। আচ্ছা, আমরা জানি যে sec স্কয়ার ইকুয়ালস টু sec স্কয়ার a। sec স্কয়ার মানে 1/cos স্কয়ার। এই সূত্র আপনারা তো সূত্রর ক্লাসটা অবশ্যই করছেন ইনশাআল্লাহ। 1/cos স্কয়ার a। আচ্ছা, প্লাস আর cosec স্কয়ার মানে কি? cosec স্কয়ার মানে জানি 1/sin স্কয়ার a। অ্যাকচুয়ালি cosec স্কয়ার এর মান 1/sin স্কয়ার না, cosec মানে হচ্ছে 1/sin। cosec মানে হচ্ছে 1/sin। cosec এর উপর যদি a স্কয়ার আছে, তাহলে 1/sin এর উপর a স্কয়ার আসবে। 1 এর উপর স্কয়ার যা না, স্কয়ার দেওয়া যা না দেওয়া তা, তাই আমি শুধু sin স্কয়ার উপরে a স্কয়ারটা আমি দিলাম। আচ্ছা, তাহলে আশা করি একটু ক্লিয়ার। এবার দেখেন, যখন এই রাশিটা ভাগ অবস্থায় আছে, উপরে গেলে গুণ হয়ে যাবে, তাহলে উল্টে যাবে। উল্টে গেলে কি হয়? এটা হবে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। আচ্ছা, এবার আমরা সূত্র পড়ছি, বহুল প্রচলিত সূত্র, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, মানে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। এই সূত্রটার অ্যানসারটা হচ্ছে 1। তাহলে আমার অ্যানসারটা মিলে গেছে।
তাহলে 6টা মিলে গেছে। এবার 6 এর খটা করি, দেখি কি অবস্থা হয়। 6 এর খ নাম্বারটা দেখেন কাইন্ডলি একটু দেখেন কি লেখা আছে, 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। আচ্ছা, তাহলে দেখেন আমরা cos স্কয়ারে আচ্ছা cos স্কয়ারে a যেরকম আছে সেরকমই রাখি, চেষ্টা করি এরকমই রাখবো। হ্যাঁ, এরকমই রাখি, দেখি কি হয়। cos স্কয়ারে যা আছে তাই রাখলাম, মাইনাস cot স্কয়ার a কে ভাঙা যায়, cot স্কয়ার a কে ভাঙা যায়, cot এর সূত্র কি, cos সূত্র লেখা দিয়েছিলাম cos a বাই sin a। আচ্ছা, এটা উপরে তো অবশ্যই স্কয়ার আসবে, cos স্কয়ার a বাই sin স্কয়ার a, যেটা স্কয়ার আছে, তাহলে 1/cos স্কয়ার a মাইনাস এটা সূত্রটা আসবে, এটা যদি উল্টায় যায় তাহলে সাইনটা উপরে চলে যাবে, sin স্কয়ার a বাই নিচে কত আসবে, cos স্কয়ার a। আচ্ছা, এবার লসাগু নেই, cos স্কয়ার লসাগু cos স্কয়ার a, লসাগুটা cos স্কয়ার a। আচ্ছা, তাহলে এটা গুণ করলে নিচেটা দিয়ে এটা ভাগফলকে এটা দিয়ে গুণ, তাহলে এটা 1 আসে, আর এটা কি sin স্কয়ার a। আচ্ছা, একটু পাশে লিখি, দেখেন 1 মাইনাস sin স্কয়ার সূত্র আমি ওই যে যখন লেখা বলছিলাম যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে যদি আমার মনে করেন cos স্কয়ার a টাকে এই সাইডে রাখি আর sin স্কয়ার a টাকে যদি 1 এর এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখেন সূত্রটা কি, 1 মাইনাস sin স্কয়ার, তাহলে এটার সূত্রটা হচ্ছে cos স্কয়ার a বাই কি cos স্কয়ার a, কাটাকাটি চলে গেলে 1। আশা করি এটা অ্যানসার মিলে গেছে। আচ্ছা, এটা সূত্রটাকে আমি লিখে দিব পাশে, একটু লিখে দিই নাকি, সূত্রটা নিচে লিখি, cos স্কয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এটা কিভাবে আসছে আমি একটু বলি। এই sin স্কয়ারটা এই সাইডে ছিল, এই sin স্কয়ার এই সাইডে ছিল না, তো sin স্কয়ার যদি এই সাইডে থাকে তাহলে কি ছিল, প্লাস এর sin স্কয়ার ছিল, তো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু 1, তাহলে sin স্কয়ার এটাকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে কি হইছে, cos স্কয়ার a। আচ্ছা, আই থিংক এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছি। নেক্সট কি আসবে আমার, এই সেটটা মুছে ফেলি। হ্যাঁ, 6 গ নাম্বারটা করি, দেখি। ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু কি, সরি ইজ ইকুয়ালস টু তো দিব না, আমার তো প্রমাণই করতে হবে এটা। তাহলে ট্রাই করি, দেখি কি আছে। 1/sin স্কোয়ার যা আছে তাই রাখি, কারণ কি ওখানে tan আছে। আমার মনে হয় এই ম্যাথটা আগেরটার মতোই। আর tan এর সূত্রটা হচ্ছে sin স্কোয়ার a বাই কি cos স্কোয়ার a। আচ্ছা, লেখাটা কি সুন্দর, বুঝতে পারছো না, cos স্কোয়ার a, এই তোমরা বুঝতেছো? হ্যাঁ, গুড। 1/sin স্কোয়ার a মাইনাস, আচ্ছা এই উল্টা যদি দেই তাহলে cos স্কোয়ারটা উপরে চলে যাবে, cos স্কোয়ার a বাই কি sin স্কোয়ার a। আচ্ছা, তাহলে দেখেন sin স্কোয়ার এর sin স্কোয়ার এর লসাগু গেলে কি হয়, sin স্কোয়ার a 1 মাইনাস cos স্কোয়ার a। সেম ভাবে ওই সময় করছিল কি, সাইনটাকে আমার সমানের এই সাইডে আনছিল, এবার কি cosটাকে সমানের ওই সাইডে নিছে। তাহলে যদি নেই আমি, দেখেন খেয়াল করেন কি আসে, এটা কি আসবে, উপরেরটা কি আসবে sin স্কোয়ার a, আর নিচেরটা তো sin স্কোয়ার a আছে, sin স্কোয়ার a, তাহলে এটা কাটাকাটি যদি যায়, অ্যানসার 1। আই থিংক এটা আমার ক্লিয়ার, মিলে গেছে খুব সহজেই। আচ্ছা, একদম ইজি। আচ্ছা, এবার আমরা করব কি, 7 এর ক নাম্বারটা করব, আমাদের তো 6 এর গ নাম্বারটা শেষ, 7 এর ক নাম্বারটা করি। যেহেতু ওয়ান শট ক্লাস হবে সেহেতু ভিডিওটা বড় হবে, কাইন্ডলি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। 7 এর ক দেখেন কি দেয়া আছে, 7 এর ক প্রশ্নটা উঠাই। এটা কিন্তু প্রত্যেকটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, বুঝতে পারছেন, আমি লিখতেছি না, লিখে দিব, লিখে দিই। এলএইচএস দিয়ে করবেন প্রত্যেকটা। যেমন দেখেন sin a বাই কি cosec a প্লাস cos a বাই কি sec a
সেকে। আচ্ছা খেয়াল করেন উপরে যা আছে আমি সেম ভাবে রাখলাম, আমি একটু জাস্ট একটু ভাবি যে সাইন সাইনের মতো রাখলাম, আর কোসেকের সূত্রটা কি? কোসেকের সূত্র হচ্ছে 1/sin এ। আচ্ছা প্লাস সেম ভাবে কসের সূত্র যা আছে, কসটা যা আছে তাই রাখলাম, আর সেকের সূত্র হচ্ছে 1/cos। দেখেন মিলে গেছে কিন্তু দেখতে। এবার কি করবো, এটা যদি উল্টাই দিই তাহলে এই উল্টাই দিলে সাইনটা চলে যাবে উপরে, আর উপরে একটা সাইন আছে অলরেডি, তাহলে দুইটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হয়? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, আর sin স্কয়ার a cos স্কয়ার a গুণ দিলে কি হয়? সরি গুণ না, সূত্র কি? 1। आंसर মিলছে না? মিলছে। দেখেন ক্লিয়ার? আই থিংক এটা ক্লিয়ার, একদম ইজি। আচ্ছা এবার খ নাম্বারটা করি। খ নাম্বারটা সহজ আছে, খেয়াল করেন। দেখেন কি আছে, আমার সেকে বাই কজে দিছে, সেকে দিছে আর কি দিছে? কজে দিছে। আর এখানে কি আছে দেখেন, tan এর কটে আছে। তাহলে আমি করব কি? ভাঙ্গাই। প্রশ্নটা লিখি, সেকে নিচে কি? কজে মাইনাস tan এ বাই কি? কটে। আচ্ছা সেক কে ভাঙানো যায় 1/cos এ, নিচে তো cos এ আছেই, মাইনাস tan যেভাবে আছে সেভাবে আপাতত রাখি। আর কটটাকে ভাঙানো যায় কিভাবে? কটটাকে ভাঙানো যায় cos এ বাই কি? sin এ। আচ্ছা আমি 10টাকে ভাঙাই দিই, 10টাকে ভাঙানো যায় তো, 10টাকে ভাঙাই ফেলি। 10টাকে ভাঙাইলে কি হয়? sin এ। উপরে কি হবে? sin এ, নিচে কি হয়? cos এ। আচ্ছা প্রত্যেকটা কি উল্টায় জানা? দেখেন তো, আমার প্রমাণ করতে বলছি কি? এক, প্রত্যেকটা কিন্তু উল্টায় যায়, কাইন্ডলি একটু খেয়াল করেন। আমার এটা হবে কি? 1 বাই, আর এটা যদি উল্টা যায়, এটা উপরে আছে, ওই সাইডে গেলে কি? উপরে উল্টে গেলে কি নিচে হয়ে যাবে, তাহলে cos স্কয়ার a মাইনাস মাইনাস এখানে কি আসবে? sin a, নিচে কি? cos a আছে, তাহলে এটা যদি উল্টা যায় তাহলে sin স্কয়ার a বাই কি? cos স্কয়ার a। কিভাবে দিছে দেখেন, খেয়াল করেন, একটু একটু মনোযোগ দেন। এটা যা আছে সেম লিখছি, এটা যা আছে তাই। এটা যদি উল্টা যায়, এই সাইনটা উপরে চলে যাবে, সাইনটা উপরে চলে গেলে কি? সাইন সাইন গুণ, আর কসটা নিচে চলে আসবে, তাহলে কস কস গুণ, তাই কস 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 রে কস ডাবল দিলাম, আর সাইন রে ডাবল সাইন দিলাম, তাহলে সাইন স্কয়ার কস স্কয়ার। আচ্ছা এবার এটাকে যদি লসাগু করি, একটু খেয়াল করেন, লসাগুটা যদি করি কি আসে? cos স্কয়ার a, আর এটা কি আসে? 1 মাইনাস sin স্কয়ার a। আচ্ছা cos sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার এর মান কি? cos স্কয়ার a, নিচে কি আছে? cos স্কয়ার a। আচ্ছা এটা এটা কাটাকাটি করলে 1, आंसर রাইট হ্যান্ড সাইড মিলছে। আমি তোমার লেফট হ্যান্ড সাইড লিখিনি, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, মিলে গেছে। একদম ইজি না? অনেক সহজ। আচ্ছা দশটা কই, এবার এটা মুছে দিই, আমরা গ নাম্বারটা করব, কাইন্ডলি একটু দেখবেন। দেখেন গ নাম্বারটা দেখেন, গ নাম্বার প্রশ্নটা তুলি। 1/1 প্লাস sin স্কয়ার a। আচ্ছা প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডটা একটু করি। এইটা যা আছে তাই রাখি, এটা যা আছে তাই রাখলাম। 1 প্লাস 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস এটা কি আছে? 1 প্লাস cosec স্কয়ার a কে ভাঙানো যায়, cosec স্কয়ার a কে ভাঙানো যায় কিভাবে? 1/sin স্কয়ার a। আচ্ছা এবার
দেখেন আমি চাচ্ছি যে নিচে দুইটারই সেম আনতে, এই জন্য একটু কাজ টাজ করবো। এটা যা আছে তাই রাখেন, 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ, লসাগু নিলাম নিচেরটা, তাই নিচেরটা লসাগু নিলে উপরটা কি হয়, সাইন স্কোয়ার এ প্লাস 1। আচ্ছা, মিলা লাগে? হ্যাঁ মিলছে তো। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, আচ্ছা প্লাস, আর এটা যে উল্টাই দেই তাহলে কি আসবে, সাইন স্কোয়ার এ ভাগ অবস্থায় আছে, গুণাকারে চলে গেলে নিচেরটা উপরে চলে গেল, আর এই 1টা তো দুইটা যেহেতু প্লাস অবস্থায় আছে তাহলে 1টা আগে লিখলাম, আর সাইন স্কোয়ার এ, দেখেন নিচের সাইডটা আমি মিলে ফেলছি। এবার দুইটা থেকে লসাগু নেন, লসাগু নিলাম, লসাগু কি 1 প্লাস সাইন স্কোয়ার এ। আচ্ছা, এবার এটা যদি করি, লসাগু করলে আসে কি 1 প্লাস সাইন স্কোয়ার এ, দুইটা কি মিলে গেছে না, কাটাকাটি করলে 1। ইজি, একদম ইজি। কঠিন লাগতেছে কারো কাছে? আশা করি কঠিন না স্যার, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন, তেমন কোনো কঠিন না। আপনারা মনে হয় শুধু শুধু ভয় পান, ত্রিকোণমিতি মানে আল্লাহ কত ভয়। এই জন্যই আমি চাচ্ছি যে ওয়ান শট ক্লাস নিব, যাতে একটা ক্লাসে আপনারা যদি মনে করেন একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে যদি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার সময় যদি একটু দেখেন, একদিন আপনার পুরো অধ্যায় শেষ করে দিব ইনশাল্লাহ। 9.1 সম্পূর্ণ শেষ করে দিব, 9.1 9.2 এর জন্য আরেকটা ক্লাস থাকবে, আর 9.2 আর 9.3 আছে কিনা, আর আরেকটা 10 এর জন্য 9.2 এর জন্য একটা ক্লাস থাকবে, আর চ্যাপ্টার 10 যেটা হচ্ছে দূরত্ব ইয়ের অধ্যায়টা, যে গাছ কতখানি ভেঙে গেছে বা কোন মানে মাটিতে স্পর্শ করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বা উন্নতি কোণ অবনতি কোণ, এটার জন্য আরেকটা ক্লাস থাকবে ইনশাআল্লাহ। একবারে শেষ ঝালাফালা করে দিব ইনশাআল্লাহ। আপনাদের কোনো এগুলো নিয়ে ভয় পাবেন না, ত্রিকোণমিতি অনেক সহজ। শুধুমাত্র ওই যে আমার কাছে আছে না, মানে পাটিগণিত যেগুলো আছে বাংলা লেখা, ওগুলা লিখতে খুবই বোরিং লাগে আমার কাছে। বাট এই যে জিনিসগুলো দেখতেছেন, এই জিনিসগুলো কোনো লেখা টেখা নেই, কোনো লেখাই নেই, একদম ইজি না। সো ইনশাআল্লাহ আমরা এগুলো পারবো। এবার আমরা 8 এর কতে যাই, দাসটা কোথায়, 8 এর ক নাম্বারে যাই। দেখেন 8 এর ক নাম্বারটা কি আছে, একটা 10 ওয়েট করেন একটু। দেখেন কাইন্ডলি, tan a বাই কি 1 মাইনাস cot a প্লাস cot a বাই কি 1 মাইনাস tan a। আচ্ছা, তাহলে এখানে আমার কি করতে হবে একটু খেয়াল করেন। দেখেন আমার এখানে কি আছে, cot আছে, আমার এখানে tan আছে, তাহলে আমি একটু ভাঙ্গাই, ট্রাই করি একটু ভাঙানোর জন্য। উপরেও tan আছে, আচ্ছা ওইটাকেও ভাঙ্গাই। tanটাকে ভাঙানো যায় কি sin a বাই কি cos a। এই cot আর tan থেকে sin cos a নিয়ে আসি, তাহলে একটু সহজ হয়ে যায়। আর 1 মাইনাস কি আসে, cot কে ভাঙানো যায় কি cos a বাই কি হয় sin a। আচ্ছা, প্লাস এর প্লাস, এই cot কে ভাঙানো যায় কি হবে cos a বাই কি sin a। আর এই যে 1 মাইনাস tan কে কিভাবে ভাঙানো যায়, tan কে ভাঙানো যায় sin a বাই কি cos a। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছি আমরা? খুব কঠিন বেশি কিছু লিখছি? সূত্রের ক্লাসটা অবশ্যই করছেন, ওইখানে দেখা আছে যে tan a equals to sin cos আর cot equals to কি cos a sin a। দেখেন এখানে কি, এই sin cos যা আছে তাই রাখি, এই যে sin a নিচে কি cos a, sin a cos a, আর এই যে এইটাকে একটু লসাগু করি, লসাগুটা কি আসবে sin a মাইনাস cos a। আচ্ছা, আর এই প্লাস এর প্লাস
এটা কি আসবে, উপরে তো cos a আছে cos a, sin a আছে sin a, আর এখানে কি আসবে cos a মাইনাস sin a। তেমন কিছু করিনি, জাস্ট লসাগু করছি। এবার কি করব, উল্টায় দিব, কাইন্ডলি একটু উল্টায় দেন। উল্টায় দিলে কি আসবে, sin a নিচে কি cos a, উপরেটা যা আছে তাই, নিচেটা জাস্ট উল্টায় দিব, কি হবে sin a, আর নিচে কি হইলো sin a মাইনাস cos a। আচ্ছা, আশা করি ক্লিয়ার। সেম ভাবে এই সাইডটা কি আসবে দেখেন তো, cos a বাই কি sin a, cos a বাই sin a ইনটু, উপরে তো উল্টে গেলে cos a, নিচে কি cos a মাইনাস sin a। আচ্ছা, তারপর দেখেন কাইন্ডলি এখানে কি আছে, এটা জাস্ট গুণ করে দেই, উপর উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে sin স্কয়ার a, আর এটা কি হয় cos a, sin a মাইনাস cos a। আচ্ছা, প্লাস এর প্লাস, আর এটাও গুণ cos স্কয়ার a, আর এটা গুণ sin a ইনটু, আই থিংক এগুলো আপনারা পারবেন, তারপরও ক্লাসটা নিতেছি। sin a, যারা যারা পারবেন না কাইন্ডলি তারা দেখবেন, দেখেন। আচ্ছা, এবার দেখেন তো একটা টার্ম দেখেন, এটা কি অবস্থায় আছে। আচ্ছা দেখেন, এইটার এটাকে মিলছে, এখানে cos a আছে, এখানে sin a আছে, এখানে sin a মাইনাস cos a আছে, আর এখানে cos a মাইনাস sin a আছে, মানে আগে পিছিয়ে আছে। তাহলে এখানে কি আছে, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, কাইন্ডলি একটু খেয়াল করেন, যদি একটা মাইনাস কমন নিই এই লাইনটার মধ্যে কিন্তু আমি শেষ করতে পারি। যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে মাইনাস সাইন এটা কি হয়ে যায় প্লাস সাইন এ, আর প্লাস প্লাস কজ এটা কি হয়ে যায় মাইনাস কজ এ। তাহলে এটা মতো করে মিলাই দিই, আর মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে এই যে এটার সঙ্গে মিলাই দিলাম এখানে, তারপর কি মাইনাস কস এ। আচ্ছা, একদম ইজি। তারপর কি এই মাইনাসটা যদি এই প্লাসের সঙ্গে গুণ হয় তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও কাটাকাটি করে দিলাম, এখানে মাইনাস। আচ্ছা, একদম ইজি। তারপর কি এটা লসাগু নেন, লসাগু তো কি আসবে, এই দেখেন cos a নিলাম, sin এও নিলাম, আর সেই সাথে sin a মাইনাস cos এও নিলাম। আচ্ছা, বুঝতেছেন তো, ইনশাআল্লাহ বুঝতেছেন। আচ্ছা, আর এইখানে খেয়াল করেন, আমি যদি আমার লসাগুর মেন নিয়মটা কি, আপনার যে লসাগুটা আছে লসাগুটাকে দিয়ে, লসাগুটাকে এই যে হর দিয়া ভাগ, লসাগুকে এই হর দিয়া ভাগ, এই ভাগফলটাকে দিয়ে কি উপরেরটা গুণ, তাহলে ভাগ দিলে আমার কি আছে দেখেন তো, cos a কাটাকাটি, sin a মানে এই টার্মটা এই টার্মটা কাটাকাটি, শুধু sin a থাকে, তা sin এর সঙ্গে এটা যদি গুণ দেই তাহলে কি দুইটা sin a আছে আর একটা অ্যাড হইলো, তাহলে কি 3 sin কিউব a। আচ্ছা, সেম ভাবে এটা cos কিউব a, ইজি। আচ্ছা, এতটুকু এতটুকু কি সবাই বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন আমি উপরের টার্মটা মুছে দিতে চাইছি, মুছে দিই উপরের টেপটা, ডাস্টার কোথায়। আচ্ছা, উপরের টুকু মুছে দিলাম। দেখেন এবার এখানে আমার কি আছে, এইটা এই লাইনটা থেকে উপরে দেখেন, ছোট করে লিখলে বেশি ভালো হইতো, এটা এখানে লিখি, একটা লাইন এখানে লিখি। দেখেন আমার কি আছে, নিচেরটা যা আছে তাই তো রাখতে হবে নাকি, cos a sin a, এটা কি sin a মাইনাস cos a, ইজি। আচ্ছা, কিন্তু দেখেন উপরেরটা কি আছে, উপরেরটা কি কিউবে চলে আসে, তাই কিউবে কিন্তু আমরা একটা সূত্র পড়ছিলাম। কেউ যদি আমার বীজগাণিতিক রাশির যে বীজগাণিতিক রাশি অধ্যায়টা আছে, এই অধ্যায় যে সূত্রের ক্লাসটা না দেখেন, তাহলে একটু কাইন্ডলি একটু যদি একটু চোখগুলো আসেন তাহলে দেখতে পারবেন এখানে একটা সূত্র আছে, আমি সূত্র বলে দিয়েছিলাম ওইখানে, যে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে। যদি এখানে সাইনটাকে যদি a ধরেন আর এই কসটাকে যদি b ধরেন তাহলে কি হয়, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা যদি এখানে ফেলাই তাহলে a মাইনাস b sin a মাইনাস sin তো a, sin a মাইনাস cos a মাইনাস b ইনটু a স্কয়ার কে sin এর উপর a স্কয়ার প্লাস ab a sin
sin a into cos a ইজি ab প্লাস b স্কয়ার কে cos স্কয়ার a আচ্ছা একদম ইজি দেখছেন আচ্ছা এবার কি করতে হবে এবার একটু মনোযোগ দেন দেখেন আমার এখানে কি আছে sin স্কয়ার আছে cos স্কয়ার আছে দুইটা কিন্তু প্লাস অবস্থায় আছে আমি যদি এটাকে একসঙ্গে নিয়ে আইসা রাখি একসঙ্গে না নেই তারপর কিন্তু এটা কি সূত্রে পড়ে sin স্কয়ার প্লাস cos স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার সূত্র কি 1 আচ্ছা তাহলে এটা আমি একটু কাইন্ডলি উপরে লিখি দেখেন কি আসে এটা যা আছে তাই রাখলাম এটা যা আছে তাই রাখলাম এটা যা আছে তাই তো রাখলাম এটা তো কাটাকাটি চলে যায় এটা তো চলে যায় কাটাকাটি কাটাকাটি চলে গেল আর এটা কি আছে দেখেন কাইন্ডলি এখানে কি cos a sin a আচ্ছা আর উপরে কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার মান কি 1 আচ্ছা 1 প্লাস কি হবে sin a cos a sin a cos a একদম ইজি আচ্ছা নেক্সট এবার কি খেয়াল করেন আমার কিন্তু এটা উপরে প্লাস অবস্থায় আছে নিচে কিন্তু একটা লসাগুর মতো sin a cos a বা cos a sin a আছে তাহলে এটা কি আমি কি করতে পারি আমি যদি একটু আলাদা আলাদা ভাবে করি প্লাসটাকে মাঝখানে দিয়া এই sin এটাকে আগে লিখি দেখতে সুন্দর লাগবে আর কি cos a প্লাস sin a cos a আর এর নিচে কি সরি cos a না আগে sin a লিখি একই ঘুরে ফিরে একই যেই লাও সেই কত sin a cos a তাই না তো এটা চলে যায় তাহলে এটাকে যদি আবার আলাদা ভাবে করি তাহলে 1/sin a ইনটু অবস্থায় আছে কি 1/cos a প্লাস এর 1 এখানে তো 1 রয়ে গেছে আচ্ছা তাহলে 1/sin এর মান কি 1/sin এর আমার কি সূত্র অঙ্ক মিলছে না 1/sin a আরে cos টা আগে নেওয়া তো খারাপ হলো একই বের হলো সমস্যা নেই 1/sin a মানে কি cosec a প্লাস তো না ইনটু 1/cos a cos a মানে কি sec a প্লাস 1 আচ্ছা তো এখানে sec a আছে cosec আছে আমার cosec আসছে sec a আসছে একই এটা আগে লিখতে পারেন এটা পরে লেখেন প্লাস 1 आंसर আমার মিলে গেছে তাহলে কি এটা রাইট হ্যান্ড সাইড আই থিংক ক্লিয়ার আমার 8 এর কোর্স শেষ এবার খতে যাব কাইন্ডলি সবাই খাতায় নোট ডাউন করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার যদি নিজের হাতের লেখা থাকে তাহলে সেই জিনিসটা আপনার জন্য বেশি ইফেক্টিভ আপনার মনে থাকবে জিনিসটা ঠিক আছে তাহলে এটা মুছে দিলাম এবার নেক্সট খ নাম্বারটা वन प्लस tan स्क्वायर a प्लस 1/1 प्लस cot स्क्वायर a সরি আচ্ছা এখান থেকে কি প্রমাণ করতে বলছে আমার 1 প্রমাণ করতে বলছে তাহলে আমি ট্রাই করি একটু প্রমাণ করার জন্য অবশ্যই দেখা বুঝতেছি এখানে tan স্কয়ার আছে cot স্কয়ার আছে আমি একটু ভাঙাই যদি ভাঙাই তাহলে 1/1 প্লাস tan স্কয়ার কে ভাঙানো যায় sin স্কয়ার a বাই কি cos স্কয়ার a ইজি প্লাস 1/1 প্লাস cot কে ভাঙানো যায় cos স্কয়ার a নিচে কি sin স্কয়ার a ইজি আচ্ছা এবার কি লসাগু একই নিয়মে সবকিছু লসাগু যদি করি দেখেন কি আসে এখানে cos স্কয়ার কে যদি লসাগু যায় cos স্কয়ার a তাহলে এখানে কি হয় দেখেন স্যার cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a আচ্ছা ইজি প্লাস এটা কি হয় সেম ভাবে এটা তো লসাগু যায় sin স্কয়ার হবে sin স্কয়ার a আচ্ছা এটা কি হয় sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আচ্ছা আর উপরে কি 1 ইজি এইবার খেয়াল করেন cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান তো 1ই এটা যদি উল্টাই দিলে আমার cos স্কয়ার এটা উপরে চলে যায় আর এটার মানও কিন্তু 1 খেয়াল করেন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান 1 আচ্ছা আমি আগে কইরা নি 1 এটার মান তো 1 লিখছি আর cos স্কয়ার a প্লাস এটা তো 1 আর এটার মানও তো 1 আর নিচে কি sin স্কয়ার a আচ্ছা ইজি
এবার যদি এটাকে উল্টাই দিই, উল্টাই দিলে cos স্কয়ার নিচে আছে, উপরে চলে গেল cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এটার মান কত 1 মিলছে। ইজি, একদম ইজি ইনশাআল্লাহ। তারপরে তারপরে ম্যাথ কি আছে? 9 নাম্বারটা আছে, 9 নাম্বারটা করে ফেলি, শেষ করে ফেলি তাড়াতাড়ি। এখন আমাদের প্রায় অনেকগুলো ম্যাথ বাকি আছে, আমাদের কতগুলো বাকি আছে? 9 এর পরে 10 করতে হবে, 10 করতে হবে। ম্যাথ কতগুলা? আমার কাছে অবশ্য মেইন বইটা আছে, মেইন বইয়ের মধ্যে দেখা আছে। সৃজনশীল ইনশাআল্লাহ আমি পাঠ্য বই সৃজনশীল গুলো সলভ করব। আগে জাস্ট আমি ম্যাথগুলো 24টা আছে, আমার প্রায় আরো 14টা ম্যাথ কমপ্লিট করতে হবে। সমস্যা নেই, করে ফেলতে পারবো। আমরা এই ক্লাসে মোট কয়টা ম্যাথ সলভ করছি? 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা সমস্যা নাই, পারবো। দেখো 8টা মুছে দেই। আচ্ছা 8 এর খ শেষ, সবাই খাতায় লিখছেন ইনশাআল্লাহ। এবার 9 নাম্বারটা, 9 নাম্বারটা কি আছে দেখেন, cos a বাই কি 1 মাইনাস tan a প্লাস কি আছে sin a বাই কি 1 মাইনাস cot a। আচ্ছা এটাকে আমার প্রমাণ করতে হবে, প্রমাণটা করি কি হবে, tan আছে cot আছে, tan কে পাঠাই দিব, cot কেও পাঠাই দিব, সূত্রের মা সূত্রে ফেলা দিব আর কি, ওইটা তো বলছি। cos a 1 মাইনাস tan এর সূত্র কি sin a বাই কি cos a প্লাস sin a যা আছে 1 মাইনাস cot এর সূত্র কি cos a আর মাইনাস কি বাই কি sin a। আচ্ছা দেখেন cos এ তো রইছে, যা আছে তাই, নিচে কি করব cos a মাইনাস কি sin a প্লাস sin a। আচ্ছা নিচে কি হবে sin a মাইনাস কি cos a। ইজি, একদম ইজি। আচ্ছা এবার কি করব, উল্টাই দিব, এটা তো উল্টাই যাবে না, উল্টাই দিলে কি আসে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, উল্টাই দেই cos স্কয়ার এই নিচেটা উপরে চলে গেলে cos স্কয়ার, আর এটা তো নিচে পড়ে গেল, তাহলে cos a মাইনাস cos স্কয়ার, হ্যাঁ cos a মাইনাস sin a। আচ্ছা প্লাস sin স্কয়ার a, এটা কি হয়ে যায় sin a মাইনাস cos a। আচ্ছা ইজি। এবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, দেখেন তো এইটা আর এটা কি মিললো না তো, এটা আগে আছে এটা পরে আছে, কিন্তু আমি যদি আবার সেম কাজটাই করি, ওই যে 8 এর পথে মেবি করছিলাম, যদি মাঝখান দিয়ে একটা মাইনাসটা কমন নেই, যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে সেম হয়ে যায়, প্লাস cos এটা মাইনাস cos এ গেল, আর প্লাস sin এটা প্লাস কি বললাম, ভুল বললাম তো, হ্যাঁ ঠিকই আছে, মাইনাস cos এটা প্লাস cos হয়ে গেল, আর মাইনাস প্লাস sin এটা মাইনাস sin হয়ে গেল, সরি মুছে দেওয়াতে ভুলে গেছিলাম। আচ্ছা এবার দেখো তো ক্ষমাটা মিলছে না, চেহারাটা কি মিলছে না, চেহারাটা যদি তোর মেলে তাহলে দেখ এই যে প্লাস আর মাইনাস কি গুণ অবস্থায় আছে, যদি গুণ অবস্থায় করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, পারবি তোরা। এবার দেখ কি লসাগু কর cos a sin a। আচ্ছা কি আসে cos স্কয়ার a মাইনাস কি sin স্কয়ার a। ইজি? এই কঠিন লাগতেছে তোদের? কঠিন তো না, টাকা। এবার দেখ এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, দেখ cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সূত্র পড়ছে, হ্যাঁ পড়ছে, দেখ কি আসে cos a প্লাস sin a। আচ্ছা
ইন্টু cos a মাইনাস sin a, ইজি, একদম ইজি। আর নিচে কি cos a মাইনাস sin a, কঠিন তো মেবি লাগার কথা না। খেয়াল কর, এটা এটা কাটাকাটি চলে যায়, কি থাকে cos a প্লাস sin a। আমি sin a টা আগে লিখতে পারি, আমার কোনো সমস্যা নেই এখানে, কারণ কি যেহেতু প্লাস অবস্থায় আছে মাঝখানে কোনো মাইনাস নাই, সেহেতু দেওয়া যায়। যদি গুণ অবস্থায় আর প্লাস অবস্থা থাকে তাহলে আগে পরে করা যাবে, সমস্যা নাই। cos a দেখতো মিলছে কিনা, হয়ে গেল, sin a প্লাস cos a মিলছে, ইজি, ইনশাআল্লাহ পারবো। এবার আমরা 10 নাম্বারটা যাব। 10 নাম্বারটা খেয়াল কর কি আছে। আচ্ছা 10 নাম্বারটা দেখ, এটা মুছে দিই, সবাই খাতা কলমে তুলে নিবা, ঠিক আছে? দশ নম্বর ম্যাটটা তুলি, কি দেওয়া আছে দেখেন, সবাই দেখেন, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা স্কোয়ার দিছিলাম সাইন স্কোয়ার। আচ্ছা খেয়াল করেন, ট্যান এ কি করা যায়, ট্যান এ কে ভাঙানো যায় এইভাবে, সিম্পল, সব তো একই দেখতেছি, একদম ইজি। আচ্ছা, আর 1 মাইনাস সাইন স্কোয়ার কে করা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কজ স্কোয়ার, রুট স্কোয়ারে কাটাকাটি, তাহলে কি থাকে সাইন এ বাই কি কজ এ ইন্টু রুট স্কোয়ারে কাটাকাটি চলে গেলে শুধু কজ এ থাকে, কজ এ কাটা, কস কে কস খেয়ে ফেললাম, আর সাইন এ শেষ, অ্যান্সার মিলছে, ইজি। আচ্ছা এবার আমরা 11 নম্বর ম্যাথগুলো করব, আরো প্রায় অনেকগুলো 24টা মতো ম্যাথ আছে না, কয়টা মতো ম্যাথ আছে, 24টা মতো ম্যাথ আছে, ইনশাল্লাহ করে ফেলবো। সো এতটুকু সবার উঠানো হয়েছে না ইনশাল্লাহ। সো আমরা এখন 11 থেকে শুরু করব, সবাইকে মুছে দেই। আচ্ছা আচ্ছা আমি আবারও ম্যাথগুলো আবার উঠাই নিছি, তাহলে মনে করো শুধু ভিডিওটা লং লেন্দি হয়ে যাবে। সো ম্যাথগুলো আগে উঠাই নিছি। আচ্ছা দেখো কি আছে, 11 নম্বর ম্যাথটা করি। 11 নম্বরে কি আছে খেয়াল করো, 11 নম্বর ম্যাথটা একটু অন্যরকম, অন্যরকম বলতে গেলে একটু মাথা খাটানো লাগবে, মাথাটা খাটাও। এটা কি বাম পক্ষ, বাম পক্ষটা লিখলাম না আমি, কোনোটাতে বাম পক্ষ লিখতেছি না, তোমরা কাইন্ডলি একটু বুঝে নিও। আর ম্যাথটা দেখো, tan a বাই কি কোসেক a প্লাস cot a। খেয়াল করো তো, উপরের রাশিটা নিচে আছে বাট উল্টা ফর্মে আছে, নিচেরটা উপরে আছে বাট উল্টা ফর্মে আছে, তাহলে এইটাকে আমার প্রমাণ করতে গেলে আমার যদি আমি চাই তাহলে অন্যভাবে প্রমাণ করা যাবে, বাট অনেক বড় হয়ে যাবে। বাট এই আমি যদি এই ফর্মে করি দেখো তাহলে একটু ইজি হয়। ফর্মটা হলো যে এই দেখো এখানে কি আছে, আগে কোশ্চেনটা দেখো, মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, এই দুইটা ফর্মকেই উভয় পক্ষে গুণ দিয়া দাও, লব এবং হরকে, বোঝো না এই বিষয়টা। দেখো আমি কি বলছি, এখানে কি আছে সেক সেক এ প্লাস tan a, এটা যা আছে তাই রাখলাম, নিচেরটা যা আছে তাই রাখো, কোসেক এ প্লাস কট এ, যা আছে তাই রাখলাম, কোনো আপত্তি নেই। আচ্ছা কিন্তু কথা হচ্ছে কি, এই যে বললাম না মাইনাস, আর এই যে বললাম মাইনাস, এই যে এই ফর্মটা আর এই ফর্মটা পুরাটাকে একসাথে উভয় পক্ষে গুণ দিবা। কেন গুণ দিবা বলতেছি, দেখো আগে ম্যাথটা কমপ্লিট করো, লাস্টে যে অ্যানসারের সময় বলে দিব কেন গুণ দিছি। আচ্ছা তাহলে কি করব, sec a minus tan a, সরি sec a minus tan a, সাথে কি cosec
এ মাইনাস কট এ, ইজি। সেম ভাবে সেক এ মাইনাস কি ট্যান এ, সেই সাথে কোসেক এ মাইনাস কট এ। আচ্ছা, ইজি। এবার দেখেন, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ইজি না? লেখেন তো, sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ cosec এ মাইনাস cot এ। এটাকে যদি এ ধরি আর এটাকে এইটা আর এইটা গুণ অবস্থায় যেহেতু আগে আছে আটপিস করা যাবে, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। তাহলে সেম ভাবে যদি করি কোসেক স্কয়ার এ স্কয়ার মাইনাস কি হয় বি স্কয়ার। আচ্ছা, তাহলে দেখেন আমার কিন্তু অ্যান্সার অলরেডি মিলে গেছে, আর এটা কিন্তু রয়ে গেছে। দেখেন এটা লেখা দেই নিচে, sec a মাইনাস tan a। আচ্ছা, যারা যারা বুঝার তারা বুঝে গেছেন যে কেন আমি উভয় পক্ষে দুইটা একসঙ্গে গুণ দিছি, কেন দিছি। দেখেন, আমি যদি এইটাকে যেহেতু গুণ দিছি, তার ফলে এইটার মানটা, এটা পুরোটার মানটা আমার চলে আসছে কি 1। সেম ভাবে এইটা পুরোটার মান চলে আসছে কি আমার 1। রইলো কি এইটা আর এটা রইলো, আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। এইটা যে এইটা আর এটা যেহেতু রইলো, তাহলে এইটা দেখেন তো, এটা এই টার্মটা পুরোটা যদি বাদ দিয়ে, দেখেন তো আমার অ্যান্সার মিলে গেছে। কিন্তু বুঝছো না, অ্যান্সার আমার মিলছে। সো আমি যদি লিখি ডাইরেক্ট, ওয়ানটা লেখা লাগবে না, ওয়ানটা গুণ অবস্থা হয়ে গেল cot a sec a মাইনাস কি হবে tan a। আচ্ছা, ইজি। সো এটা রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার হয়েছেন? একদম ইজি না? সো সবাই খাতা কলম উঠান। আচ্ছা, এবার 12 নম্বরটা করি। 11 নম্বর ম্যাথটা মুছে দিলাম, কাইন্ডলি সবাই উঠাইছেন ইনশাআল্লাহ। এবার 12 নম্বর ম্যাথটা করেন, দেখেন কি আছে 12 নম্বরটা। 12 নম্বরটা এই যে, হ্যাঁ 12 নম্বর ম্যাথটা উঠাই। cosec a by কি cosec a minus 1 plus cosec a plus 1। আচ্ছা, এটা আমার প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো, এটা কি আছে দেখো, খেয়াল করো, cosec a minus 1 আর cosec a কি আছে প্লাস 1। তাহলে আমি যদি করি, একটু মনোযোগ দাও, এখানে উপরে cosec a দুইটাতেই আছে, আমি cosec এটা কমন নেই, cosec এটা কমন নিলাম। কমন নেওয়ার ফলে আমার কি হইলো 1 বাই, উপরে তো 1 হয়ে গেল, তাহলে cosec a minus 1 প্লাস 1 বাই cosec a প্লাস 1। আচ্ছা, আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? জাস্ট কমন নিছি, তেমন কিছু করিনি কিন্তু, জাস্ট কমন নিছি। এই যে এখান থেকে কমন চলে গেছে, তাহলে এটা শেষ। আচ্ছা, এবার কি করব, খেয়াল করেন, এটা লসাগু নেন। লসাগু নেন, cosec a তো বাইরে, এটা বাইরে আছে, বাইরে থাক। লসাগুটা নেন, লসাগু নিলে কি হয় cosec a minus 1, আরেকটা কি হয় cosec a plus 1। আচ্ছা, ইজি। এবার কি করব, লসাগু করলে এটা বাদ, শুধু এটা থাকে cosec a plus 1 প্লাস এর প্লাস cosec a minus 1। আচ্ছা, খেয়াল করেন 1 1 গেছে, তাহলে কি হয়, বাইরের cosec a যা আছে তাই রাখলাম, আর উপরে cosec a কয়টা আছে, দুইটা আছে না, তাহলে 2 cosec
এ। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এবার নিচে কি আছে দেখেন, কোসেক এ, এটা নিচেরটা যা আছে তাই রাখি আপাতত। কোসেক এ -1, আচ্ছা এটা তো মেবি সূত্র পড়ে নাকি? আচ্ছা এটা জাস্ট তাই রাখি আগে, তারপর দেখতেছি। আর এটা কি কোসেক এ +1। আচ্ছা আমার মেবি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত এখানে, কারণ কি ফার্স্ট ব্র্যাকেট একবার ভিতরে দিয়েছি, তাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। আচ্ছা আচ্ছা, এবার কি কোসেক এ টু কোসেক এ, আর এটা কিন্তু সূত্র পড়ে দেখেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, তাহলে a স্কয়ার মাইনাস 1, 1 এর উপর 1 এর উপর যা স্কয়ার দেওয়া যায় না দেওয়া তো সেম রাখলাম। আচ্ছা এবার কি, এবার জাস্ট তাই রাখেন কোসেক এ, আর এইটাকে দেখেন স্যার এটা কিন্তু একটা সূত্রে পড়ছে, সূত্রটা হচ্ছে cot স্কয়ার এ। সূত্র কি, কোসেক স্কয়ার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 1। তা ওই হিসাবে আমার এটা এভাবে ক্যালকুলেশন করে এই ফরম্যাটের সূত্রটা এটা, আর উপরে কি আছে, এটা কিন্তু ইনটু অবস্থায় আছে, উপরে কি আছে 2 কোসেক এ। আচ্ছা এবার খেয়াল করেন, আমার প্রমাণ করতে চাইছি কি, প্রমাণ চাইছি কি 2 sec স্কয়ার এ চাইছে, 2 sec স্কয়ার এ চাইছে। তাই কোসেক এর সূত্র কি, কোসেক এর সূত্রটা হচ্ছে sin a বাই কি, sin লাগবে, sin নিব নেই, cos a ইনটু 2 ইনটু কি আছে, কোসেক এর সূত্র কি sin a বাই কি cos a, আর নিচে cot স্কয়ার আছে, cot স্কয়ারের সূত্র কি, cot স্কয়ার সূত্রটা হচ্ছে cos স্কয়ার a বাই কি sin স্কয়ার a, ইজি। আচ্ছা সবাই পর্যন্ত তুলছেন, আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা আমি একটু উপরের দিকে একটু মুছা দেই, উপরের দিকে আমি 2-3 লাইন মুছা দেই, সবাই তুলছেন আশা করি। আর কেউ যদি পারে থাকেন অবশ্যই ভিডিওটা পজ করে তারপর যা করবেন, দেখবেন যে আপনার সঙ্গে অ্যানসারটা মিলছে কিনা। আমার যদি মিলে তাহলে আপনার অ্যানসারটা হইছে। আচ্ছা এবার দেখেন কি আছে, এটা করছি, এবার কি উল্টাই দিব, খেয়াল করেন sin a বাই কি cos a ইনটু এটা কি অবস্থায় আছে 2 sin a বাই কি cos a ইনটু কি আছে cos স্কয়ার a, নিচে কি আছে sin স্কয়ার a। ও সরি, এখানে মেবি একটু ভুল হইছে, এটা যেহেতু আমার উল্টায় যায় তাহলে নিচে যেহেতু এটা যেহেতু নিচে আছে, তাহলে এটা যদি উল্টায় যায় তাহলে আমার কি হবে cos স্কয়ার এটা নিচে আসবে, cos স্কয়ার a উপরে কি sin স্কয়ার a। আচ্ছা খেয়াল করেন আমার cos স্কয়ারে কয়টা cos স্কয়ার হয়, দুইটা cos স্কয়ারে হয়, ঠিক আছে। আর sin স্কয়ারে কয়টা আছে, এখানে তো মনে করেন দুইটা sin স্কয়ার আছে আর এখানে আরেকটা আছে, তাহলে 2 sin স্কয়ারে sin আছে। আচ্ছা তাহলে এটা হবে sin স্কয়ার a ম্যাথটা বেশি বড় বড় লাগতেছে, ম্যাথটা তো এরকম হয় না, মেবি একটু ভুল করছি, একটু কাইন্ডলি দেখি, আমি একটু দেখি তো এখানে 2 cosec স্কয়ার a নিচে কি cot স্কয়ার a। আচ্ছা এটাকে না ভাঙায় আমি একটু করি, সবাই একটু দেখেন, এটাকে না ভাঙায় করি, এনে কি আছে উপরে গুণ দিই তো কি হয় 2 cosec দুইটা cosec স্কয়ার a, আর নিচে কি আছে cot স্কয়ার a। cot স্কয়ারের সূত্র কি
কট স্কয়ার যা আছে তাই রাখলাম আপাতত। আচ্ছা উপরেটা মুছছি, বেশি বড় হইতেছিল কেন? আচ্ছা 2 ইন্টু কোসেকের সূত্র হচ্ছে 1/sin² a, আর নিচে কট স্কয়ার সূত্র sin² cos² a, নিচে কি sin² a। আচ্ছা এবার এটা কি উল্টাই দিলে কি হয়, 2 ইন্টু 1/sin² a, আর সাইনটা উপরে চলে যায় তাহলে sin² a, নিচে কি হয় cos² a, এটা কাটাকাটি তাহলে কি হয় 2 ইন্টু 1/cos² a। আচ্ছা 2 ইন্টু বাদ দেই, ইন্টুটা লাগবে না এখন আর। cos² এর সূত্র কি sec² a। আচ্ছা মেবি आंसर মিলছে। কোথায় 12, এই যে মিলছে आंसर। আচ্ছা এইখানে একটু ভুল হয়ে গেছিল, সবাই বুঝে নেবেন ইনশাআল্লাহ। সো আমি একটু ভাঙাই ফেলছিলাম, এত ভাঙানোর দরকার নেই, এখান থেকে জাস্ট আমি একটু বড় হয়ে ভাবছিলাম যে আরো বড় হবে। সো আশা করি এটা ক্লিয়ার। এখন 13 নম্বরটা ম্যাথটা করেন, আমি মুছে দিই 10টার কোথায়। আচ্ছা 13 নম্বর ম্যাথটা দেখেন কি আছে, 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। আচ্ছা এইটাকে দেখেন, এটা দেখে বলতেছে এটা জাস্ট আমার একটু লসাগু নিয়ে আনি, লসাগু করলে কি হয় দেখেন তো, 1 প্লাস sin a নাকি 1 মাইনাস sin a, এই তো হয়ে গেছে। এবার এটাকে যদি করি তাহলে 1 মাইনাস sin a প্লাস 1 প্লাস sin a, একদম ইজি। আচ্ছা এবার এখানে কাটাকাটি যায় কি দেখেন তো, sin গেছে গা, এখানে অরিজিনালি কাটাকাটি করা উচিত না, আসলে কাটা দেওয়া উচিত না, তারপর দেখাই দিলাম বোঝানোর জন্য। আর এটার সূত্রটা কি, সূত্রটা পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পরে, তাহলে a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে 1 এর উপরে a স্কয়ার দিলেও দেওয়া যায় না দেওয়া তা। 1 মাইনাস sin স্কয়ারের সূত্র কি, 1 মাইনাস sin স্কয়ারের সূত্র হচ্ছে cos² a। আচ্ছা এটা কিন্তু আলাদাভাবে লেখা যায় 2 ইনটু 1/cos² a। আচ্ছা 2 এর 2 আর cos² সূত্র কি, সেই 1/cos² সূত্র হচ্ছে sec² a। এটা গুণটা মুইছা দেই, দেখেন आंसरটা মিলছে, মিলছে নি, ইজি না? আচ্ছা এইবার 14 নম্বরটা বুঝতেছেন, 13 নম্বরটা মুছে দেই। এবার 14 নম্বরটা করেন, সবাই দয়া করে যদি লিখতে না পারেন সবাই দয়া করে পজ করে তারপর যে খাতায় উঠাই নেবেন, কারণ কি যদি লেখাগুলা না উঠায় নেন তাহলে পরীক্ষার মধ্যে পারবেন না স্যার। 14 নম্বরটা 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1। আচ্ছা শেষ। এটাকেও সেম ভাবে আমি একটু লসাগু করি, cosec a plus 1 cosec a minus 1, এই লসাগু বুঝছেন? আচ্ছা এবার যদি করি তাহলে কি হয়, cosec a plus 1, লসাগু তো পারেন নাকি, মাইনাস cosec a minus 1। আচ্ছা কাটাকাটি কি যায়, cosec চলে যায়, মাঝখানে এটা মাইনাস ছিল। আচ্ছা তাহলে কি থাকে, সরি cosec মাঝখানে মাইনাস ছিল না, তাহলে এটা তো প্লাস হয়ে যায়, মাইনাসে প্লাস হয়ে যেত, মাইনাসে প্লাস হয়ে যায়। আচ্ছা তাহলে কি হয় দেখেন তো, উপরে 2 আর নিচে কি, এটা সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, সেম ফরম্যাটই নাকি সব ম্যাথ একই নিয়ম লাগতেছে। cosec a স্কয়ার
আচ্ছা কোসেক স্কয়ার মাইনাস 1, কোসেক স্কয়ার মাইনাস 1 এর সূত্র এটা প্রমাণ করতে চাইছি কি, প্রমাণ করতে বলছে এটা কত নাম্বার, 14 নাম্বার না, tan স্কয়ার। তাহলে 2 কোসেক স্কয়ার মাইনাস সূত্র হচ্ছে cot স্কয়ার এ। আচ্ছা তাহলে 2 ইনটু 1 বাই cot স্কয়ার এ, তাহলে 2 1 বাই cot স্কয়ার এর সূত্র কি, tan স্কয়ার এ। আচ্ছা ইজি। দেখেন 15 নাম্বারটা কি আছে আমার, কাইন্ডলি ম্যাথটা উঠাই আগে। sin a 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই কি sin a। আচ্ছা সো এইটাতে সেম ভাবে লসাগু নেন, লসাগুটা নেন sin a 1 মাইনাস cos a, এটা কি থাকে শুধু sin স্কয়ার a প্লাস জাস্ট আমি লসাগু করতেছি খালি, আর এটা কি থাকে 1 মাইনাস cos a, এটা কি স্কয়ার। আচ্ছা দেখেন আমার যেহেতু এটা স্কয়ার অবস্থায় আছে, আর এখানে যদি একটা স্কয়ার থাকতো তাহলে এটা sin স্কয়ার করা যেত, কিন্তু এটা স্কয়ার নাই, তাই উপরে হোল স্কয়ার আছে, তাহলে এটা কি করা যায় দেখেন তো, নিচে যা আছে তাই রাখেন sin a 1 মাইনাস cos a। আচ্ছা আর উপরে কি আছে sin স্কয়ার a প্লাস সূত্র ফেলান a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়া বীজগণিতের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস স্কয়ার দেওয়া লাগবে না, 2ab প্লাস b স্কয়ার। আমার মনে হয় না কোনো স্যার এভাবে একবারে বাই টু বাই ধরে ধরে ম্যাথগুলো করায়, তা আমি করে দিতেছি। আচ্ছা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a আর এই cos স্কয়ার a মান কত 1 প্লাস এর 1 মাইনাস কত 2 cos a। আমি জানি না বন্দি বাসালা স্যাররা কেমনে 7 ঘন্টা 8 ঘন্টা ক্লাস নেয়, মানে পুরা আমি টানা 2 ঘন্টা ক্লাস নিতে যে 12টা বাজে যাইতেছে, একবারে প্রফেশনাল, সেলুট স্যারদের। আচ্ছা সো এটা কি আসে 1 1 যোগ করলে 2 মাইনাস 2 cos a। আচ্ছা আর কি আছে sin a 1 মাইনাস cos a। আচ্ছা এবার এর উপরেটা তো কমন যায়, 2 কমন যায়, 2টা কমন নেই, 2 ইনটু 1 মাইনাস cos a। আচ্ছা আর নিচে কি আছে sin a 1 মাইনাস cos a। আচ্ছা তাহলে এটা কাটা যায়, তো কি থাকে 2 ইনটু 1 বাই sin থাকে sin a। আমার প্রমাণ করতে চাইছি কি, প্রমাণ করতে বলছে কি 15 ও 2 cosec মিলে গেছে। আচ্ছা 2 1 বাই sin a, 1 বাই sin এর সূত্র কি cosec a। আচ্ছা আমার 15 নাম্বারটা ওকে ওকে ওকে। এবার 16 নাম্বারটা, আচ্ছা সবাই পজ করে তারপর তুলে নেবেন, আমি দ্রুত করতেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা 16 নাম্বারটা দেখেন কি আছে, অঙ্কটা উঠাইনি, tan a বাই কি sec a প্লাস 1 আর কি মাইনাস sec a মাইনাস 1, নিচে কি আছে tan a। আচ্ছা আমার প্রমাণ করতে বলছে কি জিরো প্রমাণ করতে বলছে, একটু মাথায় রাখেন জিরো। এবার কি জিরো যেহেতু প্রমাণ করতে বলছে, ম্যাথটা আমি একটু ছোট হবে, দেখি ট্রাই করি কতটুকু করা যায়। সেম ভাবে লসাগু নেন, লসাগু নিলাম প্লাস 1 আর কি হয় tan a। আচ্ছা এবার কি করব, এটাতে চলে যায়, শুধু কি থাকে tan উপরেও tan আছে নিচেও tan আছে, তাই tan স্কয়ার মাইনাস এটাও সেম sec a মাইনাস 1, তো হোল স্কয়ার হয়ে যায়, হোল স্কয়ার হয় না, হোল স্কয়ার হয় না, সরি হোল স্কয়ার তো হয় না,
আচ্ছা উপরেরটা নিচেরটা তো থাইকা যায়, তাই নিচেরটা কি মার্কার কোথায়? sec a প্লাস 1। আচ্ছা একদম ইজি। এবার দেখেন কি আছে, tan স্কয়ারে যা আছে তাই রাখেন। আর এটা কিন্তু সূত্র পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝতে পারছেন সূত্রটা? সত্যি কথা বল, মাইনাস সূত্র যদি পড়ে মাইনাসের সূত্র এটা আলাদাভাবে করি a মাইনাস b। আচ্ছা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলাইছি, আর নিচেরটা যা আছে তাই রাখি। কি আছে নিচেরটা? tan, এই tan টার আগে লিখলাম আর কি, ওখানে ভালো লাগে না, প্লাস 1। আচ্ছা ইজি। এবার এটার ফর্মুলা কি? sec স্কয়ার a মাইনাস tan sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। মেবি এটাই তো নাকি? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এই 1টা এখানে নিয়ে আসছে আর এটা ওই সাইডে পাঠিয়ে দিয়েছে। তাহলে কি হবে এটাকে? এটা সূত্রটা হচ্ছে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটার ফর্মুলা হচ্ছে tan স্কয়ার, তাই তো? আর নিচে কি আছে? tan a সাজায় লাভ হইল না, নিচেটা তো যাইবই গা, sec a প্লাস 1। আচ্ছা তাহলে দেখেন tan tan চলে গেল, যদি যোগ বিয়োগ হয় তাহলে উপরে 0 আর নিচে কি tan a ইনটু sec a প্লাস 1। আচ্ছা এবার খেয়াল করেন, যদি কোনো কিছুর উপর ভগ্নাংশ যদি উপরে মানে লবে যদি 0 হয় তার মান 0, আর যদি নিচে 0 হয় তার মান কি ইনফিনিটি। সো আমার যেহেতু উপরে 0 আসছে তার মানে এটা 0, এটা মান আন্ডা। আচ্ছা শেষ। এবার আমরা কি করব? 17 নম্বর ম্যাথটা করব। আচ্ছা আমরা তাহলে 17 নম্বর ম্যাথটা করি। 16 নম্বরটা মুছে দিলাম, কাইন্ডলি সবাই একটু দেখবেন, খাতা কলম উঠান তাড়াতাড়ি দয়া করে। 17 কি আছে দেখেন, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। আচ্ছা এটাই তো আছে, আর পাশের রাজু প্রমাণ করতে হবে। তাই এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড যেহেতু আছে তাহলে এটা থেকে আমি প্রমাণ করি, দেখি কি আসে। tan কে ভাঙা যায় হবে sin থিটা বাই cos থিটার সূত্রে করিয়েছিলাম, প্লাস sec কে ভাঙা যায় 1 বাই cos থিটা। দেখেন নিচেরটা মিলে গেছে, সরি 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 সরি। আচ্ছা এবার কি করব? cos থিটা লসাগু করলাম, উপরে কি হবে sin থিটা প্লাস 1, উপরে কি আছে হোল স্কয়ার আছে। আচ্ছা এবার দেখেন এই হোল স্কয়ারটা কিন্তু আলাদা আলাদা আসে, তাহলে আলাদা আলাদা যদি আসে তাহলে কি হয় sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, নিচে কি cos স্কয়ার থিটা, আলাদা আলাদা দিয়ে দিলাম। এবার কি করা যায় দেখেন তো, sin থিটা প্লাস 1 এটা কয়বার আছে? দুইবার আছে, তাহলে দুইবার লেখেন sin থিটা প্লাস 1 আর sin থিটা প্লাস 1। আচ্ছা আর cos স্কয়ার থিটা কি? cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস sin স্কয়ার থিটা, এটা জানেন। এবার দেখেন তো কাটাকাটি যায় কিনা, এটার চেহারা আর এটার উপরেরটা চেহারা, ও সরি 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 1 মাইনাস হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা কাটাকাটি যায় না। এবার কি করা যায় দেখেন তো, sin থিটা প্লাস 1 উপরে যা আছে তাই রাখলাম, sin থিটা প্লাস 1। আশা করি বুঝতেছেন। আচ্ছা আর নিচে কি আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটাকে কি করা যায়? 1 এর সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপর যদি মনে মনে আমি স্কয়ার ধরি তাহলে এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। তো যদি সূত্র পড়ে তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। আই থিংক ক্লিয়ার, একদম ইজি। তাহলে এটা যদি কাটাকাটি দিই, প্লাস তো এদিক ওদিক হলে সমস্যা নাই, তা উপরে কোনটা থাকে, আর এটাকে যদি সূত্র এর মতো সাজাই নিই তাহলে প্লাসটা আগে দিলাম, sin থিটা 1 মাইনাস sin থিটা, একদম ইজি ইজি না? আচ্ছা ও এবার আমরা করব হচ্ছে, আর 17 তো করলাম না, এবার 18টা করব।
কাইন্ডলি পজ করে সবাই তুলে নেবেন, আর যদি মনে করেন পারেন তাহলে মিলাই নেবেন। আচ্ছা, এখন 18 নম্বরটা করব। সবাই খাতা কলম তাড়াতাড়ি বের করেন, অবশ্যই তাড়াতাড়ি লিখবেন। 18 নম্বরটা দেখেন কি আছে। 18 নম্বরের দেওয়া আছে cot a প্লাস 10b। আচ্ছা, আর নিচে কি আছে cot b প্লাস 10a। দেখেন তো উল্টা আছে না, এনে a আছে এনে b আছে, এনে b আছে এখানে a আছে। আচ্ছা, সো আমি এটা ট্রাই করি, উপরেরটাকে ভাঙাবো, দেখি নিচেরটাকে ভাঙায় লসাগু করে তারপর কিছু করা যায় কিনা, দেখি একটু ট্রাই করি। উপরেরটা সেমই রাখি, ট্রাই করি একটু। সরি, a প্লাস 10b। আচ্ছা, আর এখানে কি cot b মানে cos b বাই কি sin b প্লাস 10b মানে sin b বাই কি cos b। আচ্ছা, এবার এটাকে ভাঙানো যায়, এটাকে কি সরি এটাকে লসাগু যায়, লসাগু কিভাবে করা যায়। আচ্ছা আচ্ছা, দেখি লসাগু যায় কিনা, ট্রাই করি। উপরে কি আছে, উপরে যা আছে সেম রাখলাম, cot a প্লাস 10 cot a প্লাস 10b। আর নিচে কি আছে দেখেন কাইন্ডলি, নিচেরটা আমি যদি লসাগু নিই তাহলে sin b আর কি cos b, sin b আর কি cos b। আচ্ছা, ইজি। এবার কি করতে হবে, sin b যদি জায়গা তাহলে কি থাকে cos স্কয়ার, কোন চাইছে কি আমার মিলবে cos স্কয়ার b প্লাস cos b চলে গেলে মানে লসাগু করছি আর কি, তোমরা আসলে লসাগু পারো, sin স্কয়ার b। এটা কেমন লাগতেছে, অঙ্কটা মিলবে নাকি দেখি। আচ্ছা, উপরে কি আছে cot a প্লাস 10b। আচ্ছা, আর নিচেরটা সরি, এর নিচেরটা যদি আমি উল্টাই দিই, যদি নিচেরটা উল্টাই দিই, উল্টা ফর্ম চলে গেলে এটা ইনটু আকারে যাবে, ইনটু আকারে কি যাবে, এই নিচেরটা উপরে যাবে। নিচেরটা উপরে কি আছে দেখেন তো, sin b cos b। আচ্ছা, আর এইটা cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b প্লাস কি sin স্কয়ার b। আচ্ছা, এবার কি, আচ্ছা cos স্কয়ার প্লাস sin স্কয়ার, cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান কি, cos স্কয়ার প্লাস sin স্কয়ার মান হচ্ছে 1, তাইলে এটা আমার লেখা লাগবে না, এটা লেখা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, cot a আর tan b প্রমাণ করতে হবে না। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করি, দেখি কি আসে। cot কে যদি করি cos a বাই sin a প্লাস tan কে যদি করি, tan কে কি করা যায়, tan কে করা যায় হচ্ছে এভাবে, sin, এটা a আসলো কেন, এই তো sin b নিচে কি cos b, এটা পুরোটার সঙ্গে ইনটু sin b cos b। আচ্ছা, এটাকে লসাগু করেন, sin a cos b। আচ্ছা, আর এটা কি করেন তো, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার b। আচ্ছা, ইনটু তো এটা রয়ে গেল, ইনটু আকারে যদি এটা থাকে sin b ইনটু cos b, তাহলে cos b চলে যায়, sin b এর সঙ্গে এটা গুণ দিলে কি আসে। আচ্ছা,
না, অঙ্ক এভাবে মিলবে না, অঙ্ক এটা এভাবে মিলবে না। আই থিঙ্ক এই সূত্রতে বসানো আমার ভুল হয়েছে, আই থিঙ্ক এটা একটু মুছে দেই। আচ্ছা কাইন্ডলি একটু দেখেন, আমি মেবি একটু প্যাচ লাগিয়ে ফেলছি, সূত্রটা মনে হয় এইটা, এই সূত্র হবে না। আই থিঙ্ক সূত্রটা হবে, এখানে কি আছে, কট বি না, কট বি সূত্রটা হবে যদি এইভাবে দিই, 1/10b প্লাস 10 এর সূত্র যদি 1 cot a। আচ্ছা তাহলে এটা এইভাবে করা যায়, cot a প্লাস 10b। আচ্ছা, আর এটাকে যদি আমি লসাগু নেই তাহলে 10b ইন্টু cot a। আচ্ছা তাহলে এটা কি আসে, উপরে কি থাকে, cot a প্লাস, আমার অ্যান্সার কি মিলে গেছে, অ্যান্সার তো মিলে গেছে। আই শিট, এত সহজ অঙ্ক এত প্যাচ লাগাইছিলাম, এক্সট্রিমলি সরি। আচ্ছা নেক্সট খেয়াল করেন, যদি আমার লিখেই দিই, থাক যে এমনি প্যাচ লাগাইছি ম্যাথটা, 10b ইন্টু এই নিচের টার্মটা উপরে উল্টে গেলে উল্টায় যায়, তাহলে 10b ইন্টু cot a, আর নিচে কি থাকে, cot a প্লাস 10b। আচ্ছা এটা কাটা, তাহলে শুধু এটা থাকে 10b ইন্টু cot a, ইজি। আচ্ছা আই এম এক্সট্রিমলি সরি, এই ম্যাথটা একটু কাজ লাগাই ফেলছিলাম, জাস্ট আমি এখানে বুঝতে পারি নাই যে cot এর সূত্রটা এরকম দিবে, কারণ কি cot এর নিচে আবার 10 আর 10 এর নিচে আবার cot, এটা কেমন জানি আমার কাছে মনে হইছে, আমি বুঝতে পারিনি। সো তারপর যে মনে হলো যে এইভাবে দিয়ে দেখতে পারি, এইভাবে দিলে মেবি হবে। সো হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা সবাই একটু কাইন্ডলি তুলে নেবেন, যেহেতু মনে করেন যে আমরা তো মনে করেন যে ই হয়, মানুষ মাত্রই ভুল, সো একটু ভুল করে ফেলছি, ইনশাল্লাহ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা এবার আমরা 19 নাম্বার ম্যাথটা করব, 18 নাম্বারটা মুছে দিই। ওকে, তাহলে 19 নাম্বার ম্যাথটা আমি তুলে নেই, একটু দেখেন সবাই। 19, ঠিক আছে, 19 নাম্বার ম্যাথটা কি আছে, রুট 1 মাইনাস সাইন এ, আর নিচে কি 1 প্লাস সাইন এ। আচ্ছা এটা হচ্ছে আমার ম্যাথ। আচ্ছা দেখেন আমার এখানে কি আছে, দেখেন তো আমার এখানে অ্যান্সার মিলাতে বলছে কি, আমি অ্যান্সারটা ওই সময় ভালো করে চেক করি না, এই কারণে আমি একটু নেক্সট টাইম এরকম করবো না। দেখেন সেকে আছে আর tan এ আছে, কিন্তু এখানে কি আছে, 1 আছে আর সাইন আছে উপরে, 1 এর নিচে যদি আমি cos বসাই তাহলে sec চলে আসে, মাইনাসের মাইনাস, আর যদি সাইন এর নিচে যদি cos বসাই তাহলে কি আসে, tan চলে আসে। তাহলে যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমার নিচের সাইডটাকে cos আনতে হবে, কি আনতে হবে, cos আনতে হবে। যদি নিচের সাইডটাকে cos আনতে হয় তাহলে আমার অবশ্যই 1 মাইনাস, সূত্রটা এরকম চলে আসবে যে 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার, তাহলে এটাকে 1 মাইনাস সাইন স্কয়ার আমার ফেলাইতে হবে যেভাবেই হোক। এখন আমার যেটা দিয়ে গুণ দেওয়া লাগে আমার গুণ দিতে হবে, কিন্তু ফেলাইতে হবে, ফেলাই দিয়ে আমার উপর থেকে রুটটা কাইটা তারপর নিচে শুধুমাত্র cos স্কয়ার না, শুধু cos আনতে হবে। ট্রাই করি, যদি এটা শুধু cos আনতে হয় তাহলে এটাকে এরকম করতে হবে, দেখেন। আচ্ছা রুটটা তো সব জায়গায় আছে, আচ্ছা রুটটা থাক, উভয় পক্ষকে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ দিয়ে গুণ দিলাম। আচ্ছা আর এটা তো আছেই 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ, অবশ্যই সাইড নোট এটা দিয়ে দিবেন যে উভয় পক্ষকে 1 মাইনাস সাইন এ, এই যে 1 মাইনাস সাইন এ দিয়ে আমি কি করছি, গুণ দিছি। আচ্ছা এবার কি করব, দেখেন সূত্র কিন্তু পড়ে গেছে অলরেডি, আমি যে কথাটা বললাম রুট দিয়ে কি আছে আমার, খেয়াল করেন এটা সূত্রটা কি, 1 মাইনাস সাইন এ, এটা হবে হোল স্কয়ার রাখলাম, এটা হোল স্কয়ার রাখলাম, আর নিচেরটা কি 1 মাইনাস সাইন স্কয়ার এ, সাইন থিটা কি দিলাম কেন, সাইন স্কয়ার এ। আচ্ছা
এবার কি রুটটা আমি আলাদা আলাদা দেই, সরি রুটটা আমি আলাদা আলাদা দেই, তাহলে 1 মাইনাস সাইন শিটম্যান সাইন এ হোল স্কোয়ার, আর নিচে কি রুট ওভার 1 মাইনাস রুটটা আলাদাভাবে দিলাম, আর 1 মাইনাস সাইন স্কোয়ার কে লেখা যায় কজ স্কোয়ার এ। আচ্ছা এবার কি করা যায় দেখেন, উভয় পক্ষ থেকে আমি রুট স্কোয়ার কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে কি হয় 1 মাইনাস সাইন এ, নিচে কি হয় কস এ। এই তো আমার হয়ে গেছে, কাজ শেষ। তাহলে আলাদা আলাদা লিখি 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কি হবে বলেন কস এ। আচ্ছা এবার কি করা যায় দেখেন, 1 বাই কস এর মান কি সেক না, হ্যাঁ সেক এ মাইনাস টেন এ। সেক না মানে হচ্ছে কি দেখলাম মিলছে কি না অ্যান্সারটা। আচ্ছা একদম ইজি, একবার পানির মতো দুধ ভাত, পানির মতো দুধ ভাত বললাম না। আচ্ছা 19 নম্বর ম্যাথটা আমার শেষ। এবার কি করতে হবে 20 নম্বর ম্যাথটা সেম ভাবে দেখেন, সেক আছে নিচে সেক আছে, এখানে কি আছে প্লাস আছে, তাহলে সেম কাজটা আমি যদি করি আবার, তাহলে এটা মেবি মিলবে ইনশাল্লাহ। তাহলে এটা মুছে দিই। আচ্ছা 20 নম্বর ম্যাথটা তাহলে তুলেন। আমি বললামই তো একটু আগে, আগের মতোই মেবি, হ্যাঁ আগের মতোই লাগতেছে, তো ট্রাই করি আগের মতো করে, আগের মতোই তো হবে। হ্যাঁ কট, হ্যাঁ কোসেক, হ্যাঁ হবে আগের মতো। তাহলে ম্যাথটা তুলি দেখি কি আসে। দেখেন sec a প্লাস 1 sec a মাইনাস 1। আচ্ছা তাহলে উভয় পক্ষকে আমি এই যে এই উপরেরটা দিয়েই একই রকম ভাবে গুণ দিই, sec a প্লাস 1 আবারও sec a প্লাস 1। আচ্ছা কারণ নিচেরটা যদি আমি ওইটা দিয়ে গুণ দিই তাহলে sec স্কয়ার মাইনাস 1 চলে আসবে, আর sec স্কয়ার মাইনাস 1 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলাইলে sec স্কয়ার মাইনাস 1 চলে আসে, আর sec স্কয়ার মাইনাস 1 এর 1টা যদি ফেলাই তাহলে তার মান কি tan স্কয়ারে। আচ্ছা tan স্কয়ারে আপনারা অবশ্যই পড়ছেন sec স্কয়ারে মাইনাস tan স্কয়ার ইকুয়ালস টু 1, সো এটা এই ফর্মুলা হিসেবে tan স্কয়ার a হয়। আচ্ছা tan স্কয়ার a হইলে রুট স্কয়ার কাটাকাটি করতে পারবো, আর এটা থেকে রুট কাটতে পারবো হোল স্কয়ার থেকে। আচ্ছা তারপর যে ক্যালকুলেশন করে মিলবে মেবি, হ্যাঁ মিলবে। আচ্ছা তাহলে এটাকে করি sec a প্লাস 1 যেহেতু আলাদা ভাবে গুণ দিছি, প্লাসটা আগে লিখলাম, sec a মাইনাস 1, এই যে মাইনাস 1 লিখছি। আচ্ছা তাহলে এবার দেখেন আমার কিন্তু প্রায় মিলে গেছে, দেখেন sec স্কয়ার a মাইনাস 1 সূত্র, আর sec a প্লাস 1 হোল স্কয়ার। ওকে আচ্ছা এবার কি এটা কিন্তু a স্কয়ার দিছি বাপ, ও উপরে রুট আছে, রুটটা আলাদা আলাদা ভাবে দিয়ে দিলাম, রুটটা দুইটার উপর আলাদা ভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা আলাদা ভাবে যেহেতু দিয়ে দিছি তাহলে উপরেরটা থেকে তো রুট জায়গা sec প্লাস 1 sec a প্লাস 1। আচ্ছা আর নিচে কি থাকে, নিচেরটা থাকে হইলো গিয়া রুট ওভার tan স্কয়ার a। আচ্ছা তারপর কি হয় sec a প্লাস 1, এটা থেকে রুট স্কয়ারে চলে যায় তাহলে কি হয় tan a। আচ্ছা এবার কি, এবার আলাদা ভাবে ভাঙ্গান, দেখেন sec a বাই কি tan a প্লাস 1 বাই tan a, 1 বাই কি হয় tan a। আচ্ছা তাহলে দেখেন তো এখনো মিলছে কিনা, অ্যান্সার কি আছে cot আছে আর কি cosec আছে, cot যেহেতু আছে আর cosec যেহেতু আছে, secটাকে ভাঙাই tan কে একটু ট্রাই করি ভাঙাইতে। তাহলে secটাকে ভাঙাই, secটাকে যদি ভাঙানো হয় তাহলে এরকম আসবে 1 বাই, secটাকে একভাবে ভাঙানো যায়, ওই tan আর cot কে দুই ভাবে ভাঙানোর কারণে মাঝে মাঝে প্যাচ লাগা যায় সূত্রতে। আচ্ছা tanটাকে ভাঙানো, tanটা তো ওইভাবে ভাঙাই sin a বাই কি cos a প্লাস প্লাস কি হয় দেখেন তো 1 বাই tan a, তাহলে কি আসে, আসবে তো মেবি উল্টা যায় tan a, টা কি হয়
সাইন এ বাই কি cos এ। আচ্ছা এইবার এতটুকু বুঝছেন? এই পার্টটা আমি একটু এই সাইডে করি কাইন্ডলি, আপনারা একটু দেখেন, ঠিক আছে? এই সাইডে করলাম, এই পার্টটা এর নিচে লাইন থেকে এইখান থেকে করলাম। দেখেন কি আসে, 1 বাই cos a 1 বাই cos a 1 বাই cos a ইনটু দিয়া, এটা তো উল্টা যাবে, ওই সাইডে উল্টা যাবে না, তাহলে cos a নিচে আছে, এটা কি উপরে আছে, তাহলে কি cos a চলে যাবে উপরে, sin এ যাবে নিচে, প্লাস সেম ভাবে এটা যদি উল্টায় যায় তাহলে cos a বাই কি sin a। আচ্ছা আই থিংক ক্লিয়ার। cos a চলে যায় 1 বাই, মিলার কি সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ মিলে গেছে, শেষ। আচ্ছা আর cos a sin এর সূত্র কি cot a। আচ্ছা ইজি। আর এটা 1 বাই sin a মানে কি cosec a। আচ্ছা প্লাস cot a, ইজি। আচ্ছা দেখেন তো cosec a প্লাস cot a আর cosec a প্লাস cot a, আচ্ছা হইছে এখানে একই। সো আমার 20 নাম্বার ম্যাথটা হয়ে গেছে, এবার 21 নাম্বার ম্যাথটা করব। কেন সবাই খাতা শুরু করতেছেন তো মেবি। দেখেন পজ করে তুলে নিন, হ্যাঁ আমি মুছে দিলাম। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, পুরো একটা ক্লাস একসাথে, আর তার মধ্যে হচ্ছে কি অনেকে কেটে কেটে মনে করেন জি করে, তো এই যে মুসার পার্টগুলো রাখে না, ঠিক আছে? আমি মনে করেন আপনাদের সামনে ডাইরেক্ট করতেছি, একবার ফুললি লাইভ করতেছি, লাইভের মতো করতেছি, তাই এরকম দেরি হবে। আচ্ছা এবার 21 নাম্বার ম্যাথটা করি। 21 নাম্বার ম্যাথটা কি আছে দেখেন তো, আমার cos a প্লাস sin a দিছে, এটা দেওয়া আছে, তাহলে cos a মাইনাস sin a টা বের করতে হবে, তাই না? তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, প্রমাণ করতে বলছে যে, তো এইটা দেয়া আছে, এইটা দিয়ে বের করতে হবে, তাই না? তাহলে কাজ করি, একটা এটাকে তুলে নি, মনে করেন লিখবেন এখানে দেওয়া আছে কি cos a প্লাস sin a ইকুয়ালস টু কি √2 cos a। আচ্ছা এটা দেয়া আছে, তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করি। এই cos a তো আর cos a মিল লাগে না, তাহলে ওটা ওই সাইডে বাড়ায় দেয়, তাহলে sin a ইকুয়ালস টু কি √2 cos a মাইনাস cos a। আচ্ছা ইজি। আচ্ছা তারপর এটাকে তো sin a ইকুয়ালস টু কমন যায় cos a কমন যায়, তাহলে √2 মাইনাস 1। আচ্ছা ইজি। sin a ইকুয়ালস টু কি হয়, আচ্ছা √2 মাইনাস 1 আছে না এখানে, তাহলে আমাদের উপরে তেমন কিছু রাখা যাবে না, উপরে এখানে কি আছে, শুধু সাইনে আছে না, তাহলে আমার সাইনে রাখতে হবে, কিন্তু এটা তো সবই থাকলে এটা তো হবে না। তাহলে একটা কাজ করেন, cos a √2 প্লাস 1 আর এটা হচ্ছে √2 মাইনাস 1। আচ্ছা আর নিচে √2 প্লাস 1, এটা কি বুঝছেন? আমি কি করছি, উভয় পক্ষে √2 প্লাস 1 টা শুধুমাত্র গুণ করছি, তার ফলে কি হয় দেখেন, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রে পড়ে, তাহলে রুটটা যদি a স্কয়ার হয়ে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √2 টার উপর থেকে স্কয়ারটা চলে যাবে, তাহলে কি 2 মাইনাস 1 হয়, তা 2 মাইনাস 1 এর মান 1, তা 1 এর সঙ্গে cos a গুণ দিলেই আর একই। সো এটা করি, ট্রাই করেন। sin a ইকুয়ালস টু কি হয় cos a, আর এটা কি হয় √2 এর উপরে স্কয়ার মাইনাস 1। আচ্ছা আর নিচে কি √2 প্লাস 1। আচ্ছা এটা জাস্ট রাখলাম। এবার sin a, আচ্ছা পরের লাইন কিন্তু এভাবে করা যায়, পরের লাইন আমি যদি এর সঙ্গে এটা গুণ দেই, বজ্রগুণন করা যায় না, মানে আর এইভাবে আর গুণনটা, তাহলে আর গুণ যদি করি আমি, তাহলে sin a √2 প্লাস 1। আচ্ছা আর কি হয় এখানে, এটা cos a। আচ্ছা এটা তো বুঝছেনই, এটা আমি আর লিখলাম না, a স্কয়ার যদি রুটের উপর জায়গা, তাহলে 2 মাইনাস 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে একই হয়, তাই এই সাইডে শুধু cos a পড়ে রইল, cos a। আচ্ছা তাহলে এখানে কি হয় দেখেন তো, এটা গুণ দিয়ে দিই, আচ্ছা কি মিলছে, আমার মিলামিলা লাগেনি,
রুট টু সাইন এ, দেখেন রুট টু সাইন এ অলরেডি চলে আসছে আমার, প্লাস সাইন এ ইকুয়ালস টু কস এ। আচ্ছা, তাহলে যদি সাইন এটাকে ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে কি হয়, রুট টু সাইন এ ইকুয়ালস টু কজ এ মাইনাস সাইন এ। মিলছে নাকি দেখেন তো, কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ রুট টু। আচ্ছা, এবার এটাকে এই সাইডে পাঠিয়ে দেন, এখানে অ্যান্সার দিলেই হবে, তারপরেও দিলাম কজ এ মাইনাস সাইন এ রুট টু সাইন এ। আচ্ছা, ইজি। সো আমার অ্যান্সারটা মিলে গেছে, প্রমাণ প্রুফড। ইজি না? সো এবার আমরা 22, 23, 24 নাম্বারটা করব, ম্যাথটাকে উঠাই নিই, তারপর যে স্টার্ট করব। এটা মুছে দিই। তাহলে 22 নাম্বার ম্যাথটা করি, দেখেন একটু, ম্যাথটা তুলে ফেলছি অলরেডি। বাইশ নাম্বার ম্যাথটা কি আছে, একটু ম্যাথটা আগে অ্যানালাইসিস করেন, তারপর যে আমরা ম্যাথটা করবো, কারণ কি প্রথমে একবার ভুল হয়ে গেছিল। দেখেন tan a ইকুয়ালস টু কি 1/√3। আমার এখানে tan এর মানটা কেন দিচ্ছে, যে ক্ষেত্রে আমার এখানে কোসেক আছে আর সেক আছে। আমরা কিন্তু একটা সূত্র জানি, কোসেক স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা, আর সেক স্কয়ার থিটা ইকুয়ালস টু কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে যদি tan এর মান আছে, আমার কিন্তু অলরেডি কট এর মান লাগবে। তাহলে আমরা একটু ট্রাই করি, দেখি কি আছে। দেখেন দেওয়া আছে, একটু সাজে গুছায় লিখে নেবেন, আমি লিখলাম না। 1/√3 tan a ইকুয়ালস টু 1/√3 হয়, আমরা কিন্তু জানি, আচ্ছা আমরা জানি cot a ইকুয়ালস টু 1/1 প্লাস tan a, জানি এটা। আচ্ছা, যদি সেম ভাবে এভাবে করি, এটা কিছু উল্টায় দিই, তাহলে tan a 1 প্লাস, এই সরি, cot a ইকুয়ালস টু 1/1 প্লাস tan a কেন হবে, cot a ইকুয়ালস টু 1/tan a। আচ্ছা, আর এইটাকে যদি করি 1/tan এর মান কি 1/√3। আচ্ছা, এইটাকে যদি উল্টাই দিই শুধু √3 আসে, তাহলে cot এর মান হয় √3 আর tan এর মান হয় 1/√3। আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার আমরা কি করব, ম্যাথটা মেইন ম্যাথে যাব। প্রদত্ত রাশি লেখা লিখবেন কি, cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই কি cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। আচ্ছা, এখানে কি করা যায় একটু খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, সূত্রটা লেখা ফেলি। 1 প্লাস cot স্কয়ার a মাইনাস 1 মাইনাস tan স্কয়ার a। এখানে মাইনাস কেন দিলাম, এখানে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, এই কারণে। আচ্ছা, এটা আমি জাস্ট সূত্রগুলো লিখছি, আর নিচেরটাও সেম ভাবে সূত্র লেখেন। এটা সূত্রটা কি, 1 প্লাস cot স্কয়ার a প্লাসের প্লাস 1 প্লাস tan স্কয়ার a। এখানে কিন্তু আমার প্লাসটা ঠিকই বসছে, বাট এখানে মাইনাস হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে মাঝখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এক লাইন স্কিপ করছি, একটু বুঝে নেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে কাটাকাটি যায় কোনো কিছু, যায় তো 1 1 চলে যায় কাটাকাটি, এখানে কি যায়, এখানে তো কিছু যায় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আর এখানে কি হয় প্রমাণ করতে বলছে কি আমাকে, cosec স্কয়ার a আর sec স্কয়ার a। আচ্ছা, তাহলে আমি tan আর cot এর মান তো পাইছি, আর এখানে কি হয় 1 1 2 হয়ে যায়, 2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a। আচ্ছা, এইটুকু বুঝছো সবাই? আচ্ছা, নেক্সট হচ্ছে আমি cot স্কয়ারে cot এর মানটা বসাই দিব। এবার জাস্ট মান বসানো, মানটা বসাই দাও। cot এর মানটা কত আসছে √3, তাহলে √3 স্কয়ার মাইনাস tan এর মানটা কত আসছে 1/√3, 1/√3 স্কয়ার 2 এর 2 প্লাস cot স্কয়ারের মান √3 স্কয়ার। আচ্ছা, আর
প্লাসের প্লাস tan স্কয়ার মান কত 1/√3 1/√3 স্কয়ার। আচ্ছা এবার খেয়াল করো এটার মানটা কত আসে, এটা তো রুট স্কয়ারে কাটাকাটি 3 আর এটা যদি কাটাকাটি যায় 1/3 আর এটা 2 প্লাস 3 প্লাস 1/3। এবার জাস্ট লসাগু আর কিচ্ছু না, লসাগুটা এদিকে করি, একটু এই সাইডে লিখে নাও কি আসে উপরে লসাগু যদি উপরে 3 যায় তাহলে 3 3 9 না হ্যাঁ 9 মাইনাস 1। আচ্ছা আর এখানে 5 প্লাস 1/3। আচ্ছা তাহলে এখানে কি হয় 8/3 আর এটা লসাগু করলে 3 15 প্লাস 1 15 প্লাস 1 যেহেতু তাহলে আমি ডাইরেক্ট 16 লেখা দিই 16। আচ্ছা মেবি आंसर মিলে গেছে 8/3 ইনটু উল্টায় দিলে 3/16 आंसर কত 4/3। আচ্ছা आंसर তো মিললো না, 3 3 চলে গেলে 8/16 হয়। ও आंसर তো নাই এটার, আমি তো নিচেটা দেখতেছি आंसर। আচ্ছা তাহলে কি হয় এটা কাটাকাটি করলে 1/2 आंसर হাফ। আচ্ছা আই থিংক ক্লিয়ার এটা এইটুকুই। আচ্ছা এবার 23 নম্বর ম্যাথে আমরা যাব। 23 নম্বর ম্যাথটা কি দিছে দেখেন, cosec a মাইনাস cot a দিছে মান দিছে, বাট মাঝখানে কি আছে এইটারই সেম চাইছে বাট প্লাসের মানটা চাইছে। এবার আমরা কি করব, আমরা মানটা উঠাই। 23 নাম্বারটা লিখবেন দেওয়া আছে দিয়ে কি লিখবেন cosec a মাইনাস cot a মাইনাস কি cot a ইকুয়ালস টু কত 4/3। আচ্ছা এখন এইটা তো করার কোনো একটা ওয়ে দেখতেছি না, এটা করার একমাত্র ওয়ে হচ্ছে যে উভয় পক্ষকে এইটা দিয়ে গুণ দেওয়া, আদারওয়াইজ এটা কোনো পসিবল না। তাই উভয় পক্ষকে এটাকে যদি আমি এই প্লাসেরটা দিয়ে গুণ দেই তাহলে কি আসে খেয়াল করেন একটু, cosec a মাইনাস cot a সেম ভাবে cosec a প্লাস cot a is equals to 4/3 cosec a প্লাস cot a। আচ্ছা বুঝে গেছি আমি, এটা ক্লিয়ার। আচ্ছা তাহলে আমি জাস্ট উভয় পক্ষকে এইটা দিয়ে গুণ দিছি আর কিচ্ছু করি নাই। এবার কি করব খেয়াল করেন, এটা কিন্তু আমি একটা সূত্রে ফেলান যায় a প্লাস b ইনটু a মাইনাস b পরে সূত্রে পরে, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি a প্লাস b ইনটু a মাইনাস b ক্লিয়ার। আচ্ছা তাহলে সূত্রে ফেলাই cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a equals to 4/3 cosec a প্লাস cot a। আচ্ছা ক্লিয়ার একটু। এবার কি করব দেখেন cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সূত্রের ক্লাস স্টার্ট করলে অবশ্যই জানেন যে এটার মানটা 1, তাহলে এটার মান যদি আমার 1 হয়ে যায় শুধু কি রইল এইটা, তাই তো শুধু এটা রইল না, এটা রইল 4/3 cosec a প্লাস cot a। আচ্ছা ওকে এবার কি করব এই 4টা তো এখানে গুণ অবস্থায় আছে, এই সাইডে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, আর এইটাকে এইটার মান বের করতে বলছে, তাহলে এটা যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কি আমার মানটা চলে আসবে না। দেখেন যদি এই সাইডে ভাগ হয়ে যায় তাহলে 3/4 উল্টাই দিলাম আর cosec a প্লাস cot a একবারে ছোট ছোট অঙ্ক, তাহলে পক্ষান্তর করি একটা একবারে এদিক এদিক নিয়ে আনি পুরোটাকে cosec a প্লাস cot a is equals to কি 3/4, এটাই आंसर ক্লিয়ার। আচ্ছা 23 নম্বর ম্যাথটা শেষ, এবার আমরা 24 নম্বর ম্যাথটাতে যাব। এখানে আমার 24 নম্বর ম্যাথটা করতেছি cot a equals to b/a দেয়া আছে,
কিন্তু আমার আলটিমেটলি এখানে কি আছে, সাইন এ আছে, কজ এ আছে, তাহলে আমার কি লাগবে, কজ আর সাইন এর মান লাগবে, বাট আমার কি কটের মান লাগবে, লাগবে না। তা কটটাকে আমি সাইন আর কজে কনভার্ট করে নিই, তাহলে এইভাবে লিখবা 24 নম্বর শেষ ম্যাচ যেহেতু একটু সুন্দর করে করি, দেওয়া আছে দেওয়া আছে কি cot a equals to b by a। আচ্ছা, তাহলে cot এর মানটা কি, cot এর মানটা হচ্ছে, cot এর সূত্রটা হচ্ছে cos a by কি sin a is equals to b by a। আচ্ছা, এবার কি যে ক্রস গুণন আর গুণনটা করলে, বর্জ্য গুণন যেটাকে বলা হয়, এটাকে করলে কি হয়, এটাকে a cos a equals to b sin a। আচ্ছা, এবার যদি আমি এই এটাকে ওই সাইডে পাঠাই দিই, cos a equals to b a, নিচে a উপরে কি sin a। আচ্ছা, খেয়াল করো, আমি জাস্ট cos এর মানটা এখানে করছি, cos এর মানটা এখানে বসাইছি, এবার cos এর মানটা যদি এখানে বসাই, cos এর মানটা বের করছি, cos এর মানটা আমি বসাই দিই প্রদত্ত রাশি দূরে, লিখবেন প্রদত্ত রাশি কি আসছে, প্রদত্ত রাশিটা কি a sin a minus b cos a। আচ্ছা, a sin a plus b cos a। আচ্ছা, দেখেন কি আছে এখানে, আমার যেহেতু cos এর মানটা বের করছি, আমি cos এর মানটা খালি বসাই দিব, আর কিছু করব না, মানগুলা বসাবো খালি, a sin a যা আছে তাই রাখেন, মাইনাস b ইনটু অবস্থায় আছে, সো উপরে কি b sin a বাই কি a, বাই কি a। আচ্ছা, আর এখানে কি a sin a প্লাস b ইনটু cos এর মানটা কি b sin a বাই কি a। আচ্ছা, এবার এখানে কি হয়, b স্কয়ার হয়, এটা b গুণ দিলে কি হয়, b স্কয়ার হয়, আর নিচে তো a থাকে, তাহলে এটা করে ফেলেন। আচ্ছা, এই লাইনটা আমি একটু এদিক থেকে শুরু করি, তাহলে এদিক দিয়ে সোজা গেলে আমার এক বোর্ডের মধ্যে হয়ে যাবে। দেখেন a sin a মাইনাস b স্কয়ার sin a বাই কি a। আচ্ছা, আর এখানে a sin a সেমই, শুধুমাত্র প্লাস হবে b স্কয়ার sin a নিচে কি a। বুঝছেন ম্যাথগুলা একটু? আচ্ছা, এবার যদি খেয়াল করেন, আমি কিন্তু উভয় পক্ষ থেকে sin a কমন যায়, যে sin এটা কমন যায়, sin এটা কমন নিই, দেখেন sin a কমন, sin a কমন, জাস্ট কমন নিলাম দুই সাইড থেকে, কমন নিলে কি আসে, এখানে শুধু a থাকে না, এখানে শুধু a থাকে, a মাইনাস কি থাকে b স্কয়ার বাই a থাকে। আচ্ছা, আর এখানে কি থাকে দেখেন তো, a প্লাস b স্কয়ার বাই কি a। আচ্ছা, ইজি। এবার কি সাইনের সাইডে কিন্তু চলে যায়, গেল গা। এবার দেখেন তো, এই টার্মটাকে লসাগু, এই টার্মটাকে লসাগু করেন, লসাগু যদি করেন তাহলে কি আসে, a যদি লসাগু হিসাবে নেন তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এটাকে এই হিসাবে লসাগু নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এটা যদি উল্টায় যায়, উল্টায় গেলে কি হয়, আলটিমেটলি আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a ইনটু উপরে a, এই টার্মটা উল্টায় গেল, নিচে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার, a চলে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, আই থিংক ক্লিয়ার। অ্যান্সার মিলছে, অ্যান্সার তো দেয় নেই। আচ্ছা, অ্যান্সার মেবি এটাই। আচ্ছা, সো আমি আশা করি যে আপনারা এই 9 অধ্যায় সম্পূর্ণ আমি ইনশাআল্লাহ ওয়ান শট নিলাম,
9.1টা আমি সৃজনশীলটা করাই নাই, সৃজনশীলের জন্য ইনশাআল্লাহ আলাদা ক্লাস থাকবে। এরপরে 9.2 তারপর 10 এগুলা ক্রমান্বয়ে আমি সবগুলো অধ্যায় আমি আপনাদের বই থেকে শেষ করব ইনশাআল্লাহ। এসএসসি পরীক্ষার আগে আপনাদের ফুল বই আমি ক্লাস নিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কি মনে করেন যে আমি যেমন ওয়ান শট নিব, মানে একসঙ্গে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো ক্লাস হয়ে যায়, আর তা নাহলে কি ধাপে ধাপে ক্লাস নিব। স্যার আপনি প্রত্যেকটা অধ্যায় থেকে অন্তত 5-6টা 7টা 8টা ভিডিও করেন, যেমন মনে করেন একটা ভিডিওতে 3-4টা 5টার উপরে ম্যাথ রাখেন না, সেভাবে বললো আমি সেভাবে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে আমি কিভাবে ক্লাসটা নিব। আর আশা করি এইটুকু ক্লিয়ার। আমি চেষ্টা করছি সবকিছু দিয়ে হলো আপনাদের 9.1টা বোঝানোর জন্য, ইনশাল্লাহ আপনারা পারবেন। আর এইটুকুই আজকের জন্য, আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।